স্যার এখানে যে প্যানেলগুলা আর কি সাইডে যে বারগুলো আছে না স্যার এগুলা কোথায় আপনার কোনগুলা ইলাস্ট্রেটর কোনগুলা তো বুঝে দেখা বলবেন? যাচ্ছে না, আপনার ইলাস্ট্রেটর দেখা যাচ্ছে না। আপনি স্ক্রিন শেয়ারটা শুধু ক্রোম করছেন মেবি, আপনি স্ক্রিন, আচ্ছা আচ্ছা স্যার। ইন্টিসি স্ক্রিন দেন। স্যার এখন দেখা যাচ্ছে স্যার? এখন দেখা যাচ্ছে। জি স্যার এখানে স্যার ওই যে এই সাইডের এগুলো স্যার কি কি করতে হবে? আচ্ছা, সাইডের যেগুলো, সেটা আপনার যখন যেটা প্রয়োজন হবে সেটা আপনি উইন্ডো থেকে নিয়ে আসতে পারবেন। ঠিক এখান আছে? থেকে স্যার? জি জি জি, উইন্ডো থেকে আপনি সবগুলো নিয়ে আসতে পারবেন। আপনার লেয়ার প্রয়োজন হলে, আপনার ফ্লোটিং প্লেন, প্লেটের যা দরকার, পাথফাইন্ডার সবগুলো দেখেন ছোট ছোট করে কিন্তু দেওয়া আছে সাইডে। আপনি একটাতে ক্লিক করেন, ক্লিক করলে জি দেখতে স্যার এই যে পারবেন। এখানে। হুম। এছাড়াও আপনি উইন্ডো থেকে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, জি লাস্ট আপনাদের এখানে স্যার ক্লাসে এইভাবে কি দেখা দেখানো যাচ্ছে। হয়েছিল? স্যার লাস্টে দেখাইছিলেন স্যার ওই যে ডিভাইড করা স্যার, আর ওই টেক্সট মানে কোন ডিজাইনের উপর টেক্সটটা ওই শেপের উপরে কিভাবে নিতে হয়। স্যার এই যে এখানে যে স্যার এটা তো আমার অনেকেই তো মনে হয় জানে স্যার যে যে 4টা 10-এ ক্লাস, এই জন্য আর কি এখনো কেউ আসে নাই। আচ্ছা আচ্ছা, তাই। আহ, স্যার এটা এটা জানি স্যার কিভাবে কমায় স্যার? এটা কি অবজেক্ট ছিল? কোনটা? এই যে এখানে যে আমার ইগুলো আছে, টুলস? টুলস গুলো আছে। ব্যাকগ্রেড ভার্সনে হবে না, ব্যাকগ্রেড ভার্সনে এইরকমই থাকবে। আর স্যার কোনো কিছু টেমপ্লেট নেওয়ার জন্য স্যার কোথা থেকে টেমপ্লেটটা নেওয়া যায়? টেমপ্লেট? সরি? মানে স্যার ওই যে কোনো মানে একটা ছবির উপরে যে আরেকটা আর কি ওই ছবিটাকে সেম আমি আর্ট করব, ওটার জন্য একটা প্লেট তৈরি করে না ফাইল ওর থেকে নিয়ে উপরে? আসেন, ফাইল থেকে নিউ। না না স্যার ওটা না। তাহলে মানে ছবি ওপেন করবেন? না না স্যার মানে আমি একটা ছবি ওপেন করছি স্যার। হুম। দেখাচ্ছি। কোথায় ছিল? এই হুম। যে স্যার, স্যার এই এই ছবিটা স্যার হুম। মানে এটার উপরে আমি আর কি আর্ট করতে চাচ্ছি স্যার। এটার উপরে এখন আর্ট করেন, আপনি শুরু করেন, সমস্যা নাই তো। এটার উপরে এরকম রেখে আপনি আর্ট করতে না না পারেন। স্যার আমি চাচ্ছি আর কি এই ছবিটা যাতে কোনো ইফেক্ট না পড়ে, সেম এটার উপরে জাস্ট একটা লেয়ারের মতো পড়েছে, আমি আর কি হ্যাঁ, এটা লেয়ারের উপরেই দেখছিলাম। পড়বে, এটার উপরে তো কোনো ইফেক্ট পড়বে না, এটার উপরে তো লেয়ারই হয়ে যাবে। স্যার এখানে কোনো ইফেক্ট ফেলতে পারবেন না তো আপনি। আর্ট। আপনি পেন টুল দিয়ে আর্ট করা শুরু করে দেন। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। স্যার মার্কেট প্লেসে স্যার ফ্ল্যাট ক্যারেক্টার ডিজাইনে কেমন ডিমান্ড স্যার? কি ক্যারেক্টার? আচ্ছা স্যার তাহলে আমি অফ করলাম সেটা স্যার। ফ্ল্যাট ক্যারেক্টার ডিজাইন স্যার। ভালো, ভালো, ভালো ডিমান্ড আছে। সেলার কম, কিন্তু ডিমান্ড আছে। আচ্ছা স্যার। সেখানে গাজী ফেরদৌস আহমেদ ডিজাইন করছে। স্যার আমি মাত্র এসডব্লিউ দিছি। আচ্ছা ঠিক আছে। উইকেন্ড, সুপারসেল। ঠিক আছে, সুন্দর। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সাইফুল ইসলাম কাজ দিছে, হচ্ছে সুন্দর। গাজী ফেরদৌসের কাজগুলো অনেক ভালো। ঠিক আছে, প্যাটার্ন দিছে, জিন্স প্যাটার্ন।
আপু সেই দিন আপনাদের ক্লাসের মধ্যে এই কাজটা করছে, ক্লাসের ব্রেক দেওয়া হয়েছে না, ব্রেকের মধ্যে এই কাজটা করছে। ও তো আগের থেকে কাজ করে, এই জন্য অত অসুবিধা হয় না ওনার জন্য। জায়েদ, দারুণ হয়েছে, কাজগুলো সত্যি অসাধারণ। গুড, ভেরি গুড, খুবই সুন্দর হয়েছে এটা। হুম, ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করেন আর চেষ্টা করবেন আর একটু ডিটেলস অ্যাড করার। আর একটু ডিটেলস যদি অ্যাড করতে পারেন তাহলে আরো সুন্দর হবে। ভাইয়া একটু দাঁড়ান, আমি আমার কাজটা দিতেছি, জমা দিতেছি। আচ্ছা ঠিক আছে, দেন, সমস্যা নেই। হ্যাঁ, যাই। স্যার একটু ফাইবারে ঢুকেন তো স্যার, আপনারই দিয়ে স্যার, জি, মানে ফাইবারে একটু ও ঢুকেন স্যার। আমি একটা ইয়া বায়ার রিকোয়েস্ট দিচ্ছি সবার প্রথমে, কিন্তু ওইটার থেকে কোনো আসে নাই, রিপ্লাই আসে নাই। ভাইয়া রিকোয়েস্ট পাঠালে কি রিপ্লাই পাবেন? পাবেন না। ফাইবারে কি বলেন? একটু ফাইবারে ঢুকেন স্যার। হ্যাঁ, ঢুকলাম স্যার। হুম, ফাইবার আসলাম, দেন। আপনাদেরটা তো ঠিক আছে স্যার, আমার ফাইবারটা স্যার একটু সমস্যা করতেছে, কি সমস্যা মানে করতেছে? ফন্ট গুলো কেমন যেন হয়ে গেছে স্যার। ফন্টগুলো কেমন যেন হয়ে গেছে? জি স্যার। এটা আপনার ওয়েবের সেটিংসে দেখেন প্রবলেম আছে কিনা। আচ্ছা, ছবি টবি আপনাদের স্যার ঝামেলা করতেছে। প্রিভিয়াস ক্লাসে কোনো ভাইয়া প্রবলেম আছে? ঠিক আছে আবির, হয়েছে তো মোটামুটি। টাইপোগ্রাফির উপরে আরো অনেক কিছু আছে, অনেক ব্যাপার আছে। আচ্ছা, আপনাদের প্রিভিয়াস ক্লাসে কোনো প্রবলেম আছে? আমার কাজটা দেখলেন না? দেখছি তো সবার কাজ। আমার কাজটা দেখেননি ভাই। দেখি নাই। আচ্ছা দেখি। কোথায় কোথায়? উপরে উপরে জায়দের নিচেরটা। চায়েদের নিচে? চায়েদের নিচে এটা? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। মানে এটা আমি আগেই দেখছি তো, খেয়াল নাই। হ্যাঁ, এটা তো গোল্ডেন রেশিওতে করছেন মেবি। গুড। আসলে এগুলো জাস্ট জানার জন্য। হ্যাঁ, এটা সুন্দর। হুম, দারুণ দারুণ। ক্যারেক্টার ক্রিয়েট করতেছেন আপনারা তো, এই বিষয়ে দেখছি সবাই মোটামুটি ইন্টারেস্টেড। এবং এটা ভালো প্ল্যাটফর্ম, এই দিকে ভালো ডিমান্ড আছে, এটাও ভালো হয়েছে। সুন্দর, সবার কাজই অনেক সুন্দর হচ্ছে। আচ্ছা, আপনাদের প্রিভিয়াস ক্লাসের কোনো প্রবলেম আছে? বুঝেন নাই, পারেন নাই, কোনো কিছুতে আটকায় যাচ্ছেন, এমন কিছু আছে? জান্নাতুল ফেরদৌস কাজ দেন নাই? জান্নাতুল ফেরদৌস কাজ দিচ্ছেন না, আরাফাত, রাহাত, নাইমুর রহমান, আমাদের ক্যাম্পাস খুলছে তো ভাইয়া, এই জন্য আর কি অনেকেরই একটু কাজ জান্নাতুল। করতে সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনাদেরকে ভাইয়া জি বলেন। ভাইয়া আমাদের তো একদম 8 সেমিস্টার ফাইনাল, তো ভাইয়া কলেজের প্রজেক্ট নিয়েও একটু ব্যস্ত, তো এর জন্য একটু হচ্ছে না। দিয়ে দিব ভাইয়া, করে সবগুলো একসাথে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আর ক্লাস শেষে আজকে আপনাদেরকে একটা সিস্টেম দিব, সিস্টেম করে দেব যেন প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, লাস্ট কোন টুলস দেখাইছিলাম? টাইপ টুলস। লাস্ট কি টাইপ টুলস দেখানো হয়েছিল? টাইপ টুলস, পাথ ফাইন্ডার, এগুলো দেখানো হয়েছিল মেবি, তাই না? জি জি স্যার। ভাইয়া। আচ্ছা, আমি যাচ্ছি ইলাস্ট্রেটর একটু ধীরে ধীরে আগাবো, যেন আপনারা নিতে পারেন ব্যাপারটা। অনেকের কাছে কঠিন লাগতেছে, এজন্য একটু ধীরে ধীরে আগাবো। তো এরপরে আসে রোটেট টুলস। রোটেট টুলসের কাজটা কি?
কোনো কিছুকে আপনি রোটেট করতে পারবেন একটা নির্দিষ্ট একটা কেন্দ্রবিন্দুকে ধরে। যেমন সাপোজ আপনি এখানে কি ব্যাপার, আচ্ছা ওয়েট, ইলাস্ট্রেটর আবার ক্র্যাশ করছে। আজকে যারা ক্লাস করতেছে না খুব লসে পড়বে। এই টাইম চেঞ্জের জন্য আর কি সব হয়ে গেছে। সবাই জানে যে হ্যাঁ 4:15 হ্যাঁ, থেকে টাইম চেঞ্জের জন্য অনেকে মনে হয় সেরকম ভাবে রুটিন করে নিছে। যেমন আমি জানতাম যে 4:30 এর জন্য আমি অনেক ধীরে সুস্থে আসছি বাসায়। আচ্ছা কি ব্যাপার, অটো কাজ করতেছে নাকি কিছু তো বুঝলাম না। চলে আসছে। আচ্ছা দেখেন, যেটা দেখাচ্ছিলাম, সাপোজ আমি এখানে একটা ত্রিভুজ নিলাম, ত্রিভুজটাকে আমি রেড কালার দিলাম। এখন আমি চাচ্ছি যে এই ত্রিভুজটাকে মানে এইভাবে 4টা অ্যাঙ্গেলে ঘোরাবো। এখন আমি যদি এই রকম ভাবে করি, সাপোজ এটাকে এই যে এভাবে রাখছি, এটাকে এভাবে রাখছি, ব্যাপারটা জাস্ট ফার্স্ট দেখেন যে আমরা যদি এইরকম ভাবে করতে চাই কখনোই কি 4টা সমানভাবে হবে পসিবল কখনো? এই 4টাকে যদি এইভাবে অ্যালাইন করি, এই দুটাকে যদি এইভাবে অ্যালাইন করি, তবু কি হবে সমান? বুঝতেছেন সবাই? হ্যাঁ, আমার ইলাস্ট্রেটরের উপরে অ্যালাইন জিনিসটা আসে না, বা আপনার উপরে যেগুলো আছে আচ্ছা যে ফিল তারপরে স্ট্রোক, এগুলো হচ্ছে আপনার আমার প্রপার্টিসে যায় তারপরে করতে হয়, আচ্ছা, নিতে এইগুলো হয়। যদি না আসে তাহলে এই যে দেখেন সার্চের পাশে যে অপশন আছে না, এখান থেকে জাস্ট অটোমেশন জি, জি। দেন। অটোমেশন দিলে এটা অটো চলে আসবে। ঠিক আছে, আপনি ট্রাই করে দেখেন। ঠিক আছে ভাই। ওকে, এখন আমি যেটা বলতেছিলাম, সাপোজ আমি এখানে আবারও দেখাই আপনাদেরকে। আমি এখানে একটা বিন্দু নিচ্ছি, এই যে নিলাম। এখন আমি চাচ্ছি যে এই যে ত্রিভুজ আছে রেড সার্কেলের পাশে আমার যে গ্রিন ত্রিভুজ আছে, ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলটাকে আমি এইটাকে কেন্দ্র করে ঘুরাবো। এখন আমি যদি এরকম ভাবে দেই, কখনোই কিন্তু পারফেক্টভাবে আমি নিয়ে আসতে পারবো না। যেমন ভাবেন আপনি সাপোজ একটা ঘড়ি কেমন হয়, একটা ঘড়িতে একটা সার্কেল থাকে, এই একটা সার্কেল থাকতে পারে, এই সার্কেলটাকে আমি কন্ট্রোল F দিলাম, কপি করলাম, দেন এটাকে আমি একটা কালার দিলাম, দেন কন্ট্রোল F। এখানে কপি করতে হলে কি কন্ট্রোল F দিতে হয়? আচ্ছা, আমি বলি নাই এর আগে? না না স্যার, এটা বলা হয়নি স্যার। আচ্ছা তাহলে আমি বলা আজকে বলছি। বলছেন না না স্যার, আমি বলি স্যার ওইটা বলে নাই, মানে স্যার কাজ করতেছিল, মানে ওটা আচ্ছা আচ্ছা বলতেছিল আচ্ছা কন্ট্রোল F, ওখানে আচ্ছা, সমস্যা না হয়েছে। বললে সরি, আমি এখন বলে দিচ্ছি। সাপোজ এটা আপনার একটা অবজেক্ট, ঠিক আছে? তো এটাকে যদি জি আপনি স্যার। কপি করেন, কপি করার জন্য কন্ট্রোল+C দিলে এটা কপি হবে। যদি কন্ট্রোল V দেন তাহলে অবজেক্ট থেকে কিছুটা দূরে পেস্ট হবে। সবাই লিখে রাখতে পারেন, কন্ট্রোল+C দিয়ে কপি হবে, কন্ট্রোল+V দিলে দূরে পেস্ট হবে। এরপরে আমি যদি আবারও কন্ট্রোল+C দেই, দেন আমি যদি কন্ট্রোল+F প্রেস করি, তাহলে এইটার উপরে পেস্ট হবে। বুঝতে পারছেন? এই যে দেখেন উপরে একটা পেস্ট হয়েছে, ঠিক অবজেক্টের উপরেই জি পেস্ট হবে। আমি আবারও দেখাই, কন্ট্রোল+C দিলাম, দেন কন্ট্রোল+F, তাহলে এইটার উপরেই পেস্ট হয়েছে। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, আমি যদি কন্ট্রোল+C কন্ট্রোল+B দেই, তাহলে এইটার নিচে পেস্ট হবে। ক্লিয়ার? জি স্যার। আমি আবারও দেখাই, আমি আপনাদেরকে লিখে দিচ্ছি। সাপোজ কন্ট্রোল+C, এইটা দিলে আপনার কপি হবে অলওয়েজ, ঠিক আছে? এটা দিলে আপনার কপি হচ্ছে। আর যখনই আপনি কন্ট্রোল+V
ভি দিচ্ছেন, এটা দিলে আপনার নিচে দূরে পেস্ট হচ্ছে, দূরে একটা কপি হয়ে যাচ্ছে, ঠিক আছে। যখন আপনি কন্ট্রোল প্লাস এফ দিচ্ছেন, এইটা দিলে উপরে পেস্ট হচ্ছে, এটা দিলে উপরে। আর কন্ট্রোল প্লাস বি দিচ্ছেন, তখন এটা দিলে নিচে পেস্ট হচ্ছে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে। তো এখন সাপোজ আমি যদি ঘড়ি একটা বানাইতে যাই, তাহলে আপনার কি করতে হবে? আপনি কি এরকম ভাবে কখনো বুঝবেন যে এইখানে আমার একটা 1 দরকার, এটাকে যদি এইভাবেই করেন, এই যে এভাবে কখনো পারফেক্ট ভাবে নিয়ে আসতে পারবেন? না স্যার। কখনোই সম্ভব না। তাহলে এই টাইপের কাজ করার জন্য আপনাকে যাইতে হবে রোটেট টুলস। রোটেট টুলসটা কিভাবে কাজ করে? সাপোজ আপনি এখানে একটা ট্রায়াঙ্গেলই নেই, এটাকে জাস্ট এইভাবে ঘুরাই দিলাম, দেন এটাকে একটা কালার অ্যাপ্লাই করি। এখন আমি এটাকে জাস্ট ঘুরাবো, তাহলে কি করতে হবে? এটাকে সিলেক্ট করা অবস্থায় আমার রোটেট টুলসটা নিতে হবে। রোটেট টুলস নিয়ে এই যে দেখেন এখানে পয়েন্ট চলে আসছে, এটাকে জাস্ট অল্টার প্রেস করে আমি যেইখানে বসাই দিব, সাপোজ আমি যদি এখানে বসাই দিই তাহলে এটাকে কেন্দ্র করে ঘুরবে, এটাকে বসাই দিলে এখানে ঘুরবে। তো আমি এখানে জাস্ট একটা পয়েন্ট নিলাম, নিয়ে অল্টারটা জাস্ট ছেড়ে দিলাম। এরপরে আপনি একটা প্রিভিউ দেন, দেখতে পারবেন তাহলে আপনি আপনার পরিবর্তনটা। এখন দেখেন আমি যখন ঘোরাচ্ছি এই বিন্দুটাকে কেন্দ্র করেই কিন্তু এটা ঘুরতেছে, তাই না? এই যে দেখেন ওইটার বাইরে কিন্তু যাচ্ছে না, এখানে ব্লু একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে। তো আপনি ইচ্ছা করলে এখানে একটা মান দিয়ে দিতে পারেন। মানটা এমন হতে পারে, সাপোজ একটা সার্কেলের কত ডিগ্রি থাকে? 360। একটা সার্কেলে মোট 360 ডিগ্রি থাকে না? এখন 360 ডিগ্রিকে আপনি কত ভাগে ভাগ করবেন? ঘড়িতে কয়টা কাটা থাকে? 12টা কাটা থাকে না? জি স্যার। তাহলে 360 ভাগ 12, তাহলে আসে আমার 30। এখানে যদি আমি এখন 30 দেই, 30 ডিগ্রি দিলাম, 30 ডিগ্রি দিয়ে ওকে দিব না, আমরা দিব কপি, তাহলে এখানেও একটা থাকবে আর একটা কপি হয়ে যাবে। কপি দিলাম, এই যে 30 ডিগ্রিতে কপি হয়েছে। দেন আমি যদি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে ওইটাকে জাস্ট রিপিট করবে। দেখেন এই স্যান্ডটা ধরেই কিন্তু আমার কাজটা হচ্ছে। হয়েছে? সমান ভাগে ভাগ, সবগুলো সমান আছে না? জি স্যার। ওকে, আমি আবারও দেখাই। ঘড়ির দিকে আমরা পরে যাই, আগে কনসেপ্টটা ক্লিয়ার করি। সাপোজ এখানে রোটেট টুলস নিলাম, দেন আমি আবারও রোটেট টুলস নিয়ে এই যে এখানে পয়েন্ট যেটা চলে আসছে সেন্টারে, অল্টার প্রেস করে এটাকে জাস্ট একটা পয়েন্টে দিলাম। এবার অল্টারটা আমি মাউসটা ছেড়ে দিচ্ছি, ছেড়ে দেওয়ার পরে এইবার যদি আমি চাই যে ঘন্টার কাটা না, আমি চাচ্ছি মিনিটের কাটা, তাহলে আমার কি করতে হবে? 360 ডিভাইড কত দিতে হবে? 60। আমার আসবে 6। ওকে ফাইন, তাহলে আমি এখানে 6 দিয়ে দিই, 6 ডিগ্রি দিলাম, 6 ডিগ্রি দিয়ে জাস্ট কপি দিলাম, 6 ডিগ্রিতে দেখেন কপি হয়েছে। এবার যদি আমি কন্ট্রোল ডি দেই, এই যে কন্ট্রোল ডি দিচ্ছি, সুন্দরভাবে 60টা ভাগে ভাগ হয়ে গেছে। অনেক ইজি না প্রসেসটা? জি স্যার। এখন শুধু এমনই না, আমি আবারও দেখাই আপনাদেরকে, আরো কয়েকবার দেখাই, অনেকের কাছে এই ব্যাপারটা অনেক জটিল লাগে। আমি যদি সাপোজ এখানে আচ্ছা এটা না দিই, এটাতে পরে হ্যালো, স্পিকারটা মিউট করেন। এটাকে সিলেক্ট করা অবস্থায় রোটেট টুলস নিলাম, দেন অল্টার প্রেস করে আমি জাস্ট এই যে সেন্টারে আসলাম। সেন্টারে আসার পরে এখন আমরা যেভাবে এখানে ডিগ্রির মান দিছি, আমরা ইচ্ছা মতো কিন্তু ডিগ্রির মান দিতে পারি, তাই না? এখন ডিগ্রির মান ছাড়াও কাজ করে। কিভাবে কাজ করে? আমি যদি এখানে 360 ডিভাইড, আমি কয়টা ভাগে ভাগ করবো এটাকে সেটাও দিতে। 360 ডিভাইড আমি যদি এখানে 12 দেই, 12 দিয়ে যদি কপি দেই, এই যে দেখেন কন্ট্রোল ডি,
ভারত বা এর আগে 12 দিয়ে ভাগ দেওয়ার পরে যে 30 ডিগ্রি করে আসছিল না, এটা কিন্তু এখন অটোমেটিক 30 ডিগ্রি করে নিয়ে নিছে। সম্ভব না এইটুকু করা? জি স্যার। আমি যদি আবার এখন এখানেই যদি এমন করি, সাপোজ এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এরপরে উপরটাকে ছোট করলাম, ছোট করে ইয়েলো, ইয়েলো না, ইয়েলোটা চোখে পড়বে না, এটাকে দিলাম। এখন কিন্তু আমার এখানে স্যান্ডারটা ঠিক নাই, স্যান্ডার ঠিক নাই, তো সবগুলো সমান নাও হতে পারে। রোটেট টুলস নিয়ে অল্টার প্রেস করে জাস্ট এটাকে এখানে দিলাম, চোখ বন্ধ করে দিলাম আর কি। কিন্তু আমি অল্টার প্রেস করি নাই, কিন্তু অল্টার প্রেস না করার কারণে আমার অল্টার দিয়ে ওই পয়েন্টের উপরে অল্টার প্রেস করে ডাবল ক্লিক করতে হলো। এখন এখন আমি এখানে 360 ডিভাইড 16 কপি দিলাম, দেন কন্ট্রোল ডি, এই যে মিনিটের পয়েন্ট হয়ে গেছে। আপনারা কি কনসেপ্টটা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে ঘড়ির ডিজাইনের দিকে যাব, যেতে পারি? জি ওকে, আচ্ছা, ঘড়ি ডিজাইনের জন্য কয়েকটা পদ্ধতি আছে। যে আপনার একটা প্রথম চ্যালেঞ্জ হবে যাদের বিশেষ করে ব্যাকগ্রেড ভার্সন, আমাদের আপডেট ভার্সনে অটোমেটিক কিন্তু সেন্টারটা দেখাই দিচ্ছে, তো আমাদের এখানে সেন্টার পেতে খুব একটা কষ্ট হবে না। তাহলে যাদের ব্যাকগ্রেড ভার্সন তারা কি করবে? তারা একটা কাজ করতে পারেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসেন, দেন আপনি এই যে রুলারটা এইভাবে সেন্টারে দিয়ে দেন, আর এইখান থেকে এটাকে স্যার just আপনার ভিডিও ল্যাগ করতেছে স্যার। সবার এখানে এখন ঠিক আছে? জি স্যার। ওকে, জি স্যার। আচ্ছা দেখি। আচ্ছা আমি আবারও দেখাই, সাপোজ আমি এখানে একটা সার্কেল নিলাম, সার্কেল নেওয়ার পরে এখন এই যে কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে ফটোশপের মতোই আমি জাস্ট এখানে এই যে রুলার দিলাম, এখানে এই যে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় অল্টার প্রেস করে জাস্ট এটাকে ক্লিক করে নিয়ে আসলাম, এই যে এইভাবে দিলাম। এখন যদি আমি জুম করে দেখি, আমার এখানে পয়েন্টটা ঠিক আছে, আমি এটাকে ইচ্ছা মতো মুভ করতে পারছি। এই যে দেখেন আমার এটা এই যে পয়েন্ট আছে না, পয়েন্টটি ইচ্ছা মতো মুভ করতে পারছি। কিন্তু অনেক সময় আপনাদের এটাতে প্রবলেম হতে পারে। প্রবলেমটা কি, যে হয়তো বা পয়েন্ট থেকে একটু দূরে যাচ্ছে বা একটু কাছে আসছে, যেমন আমার এটাও কিন্তু দেখেন মানে স্মুথলি কিন্তু আগাচ্ছে না, একটু দূরে দূরে আগাচ্ছে, দেখছেন? একটু দূরে দূরে, মানে আমার মাউসের সাথে সমানভাবে যাচ্ছে না। জি বুঝেন নাই স্যার, না? এই প্রবলেমটা আমিও ফেস করছি। হ্যাঁ, তো এই প্রবলেমটা যেমন আমি যদি এটাকে একটু সামান্য করে দিলাম, এই যে দেখেন এখন কিন্তু আমার এখানে আসে, কিন্তু আচ্ছা আপনাদেরকে বুঝাইতে একটু আমার কষ্ট হচ্ছে, কষ্ট বলতে ধরতে পারতেছেন না আপনারা। এইখানে দেখেন এই যে একটা পয়েন্ট আছে, এটা সেন্টার, আমি সেন্টার নিয়ে গেলাম, সেন্টারে কিন্তু বসছে, তাই না? এমন একটা কালার নিলাম যে কালারের উপর ব্লুটা ফুটেই না। এই যে এখানে জ্যাক সেন্টারের উপর বসছে না, এইখানে দেখি সেন্টারের উপর বসে কিনা। এই যে সেন্টারের এখানে অটোমেটিক কিন্তু বসে যাচ্ছে, কিন্তু অনেক সময় আপনাদের এটা সেন্টারে নাও বসতে পারে। যদি না বসে, না বসলে পরে তখন কি করবেন? যেমন সাপোজ আমি এটা সেন্টার থেকে একটু দূরে নিয়ে যাই, যদি সেন্টারে না বসে, আচ্ছা প্রবলেমে না পড়লে এটা কিন্তু দেখানোটা একটু মানে আপনাদের বুঝতে একটু কষ্ট হবে। আপনাদেরকে আমি কিভাবে বোঝাই, দাঁড়ান এক মিনিট কিভাবে দেখানো যায়। সব ডিলিট করে দিই। সাপোজ এখানে এই নিলাম, দেন কন্ট্রোল ওয়াই দিয়ে ভিউ, এই যে অনেক সময় আপনাদের যেটা হতে পারে যে এইভাবে, এই যে
সাপোজ মানে একটা বেশি হচ্ছে একটা কম হচ্ছে, যদি কখনো এমন হয় মানে বেশি হচ্ছে অথবা কম হচ্ছে, তাহলে আপনারা যেটা করবেন ভিউ থেকে জাস্ট এই যে স্ন্যাপ টু পিক্সেল, দেখেন স্ন্যাপ টু পিক্সেল দেওয়ার পরে আর আগে কি পরিবর্তনটা হয়। এখন যদি আমি মুভ করছি দেখেন একটু কিন্তু উপরে উঠে যাচ্ছে, দেখছেন? মানে আমি চাচ্ছি যে এই যে আমার এইখানে রাখবো, সামান্য পরিমাণে নিচে নামাবো, কিন্তু দেখেন আমি মাউসটা দেখেন সামান্য পরিমাণে নড়াইছি, কিন্তু এই যে দেখেন কতটুকু ডিস্টেন্স আসছে, দেখছেন? এইটুকু কি বুঝতেছেন সবাই? স্যার আবার লাইক দিতেছে স্যার। সবার এখানে না, এবার আমার এখানে ঠিক আছে। এখন ঠিক হয়েছে স্যার। আচ্ছা দেখেন ব্যাপারটা এমন, এবার একটু ভালোভাবে দেখেন। আমি চাচ্ছি যে এইখানে এই যে আমার যে রেক্টেঙ্গেলটা আছে এইটার মাঝখানে দিব, এইটার এই যে মাঝখানে দিব। তো আমি এটাকে যখনই উপরে নিয়ে যাচ্ছি দেখেন এটাকে কি হচ্ছে, আমি এটাকে ক্লিক করে উপরের দিকে নিয়ে যাচ্ছি, দেখেন একেবারে উপরে চলে গেল, আবার একেবারে নিচে আসলো। বুঝতে পারতেছেন কি এখন প্রসেসটা? আমি চাচ্ছি এটার মাঝখানে নিয়ে যাব, কিন্তু দেখেন উপরে চলে যাচ্ছে অথবা নিচে চলে আসতেছে। এখন কি বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, দেখেন ব্যাপারটা এই যে ইয়েলো যেটা আছে, আমি চাচ্ছি যে এখানে গ্রিন যেটা আছে ইয়েলোর মাঝখানে নিয়ে যাব। তো আমি যখনই নিয়ে যাচ্ছি দেখেন এটা কিন্তু ইয়েলোর একেবারে উপরে চলে গেছে, ইয়েলোর একেবারে উপরে গেছে না? এটার অপাসিটি একটু কমাই দেয় তাহলে বুঝতে পারবেন। অপাসিটি কমাই দিলে তো বোঝাই যায় না এটা ইয়েলো। এই যে এখন দেখেন আমি চাচ্ছি যে মাঝখানে রাখবো, হয় একেবারে নিচে আসছে নয় একেবারে উপরে আসছে। এই প্রবলেমটাতেই কি আপনি পড়তেন? মানে আমি কিন্তু এটা অনেকখানি জুম করছি, একেবারেই ছোট এটা দেখেন। যখন পয়েন্ট নিয়ে কাজ করতে যাবেন তখন কিন্তু এরকম প্রবলেমে পড়তে পারেন আপনারা। এখন কি বুঝতেছেন প্রবলেমটা কি টাইপের? জি জি। তো এই টাইপের যদি প্রবলেমে পড়েন তাহলে কি করতে হবে, ভিউ থেকে জাস্ট স্ন্যাপ টু পিক্সেল এইটাতে জাস্ট ক্লিক করে ক্লিকটা তুলে দেন, দেন আপনি এখন দেখেন কত স্মুথলি কাজ করতে পারবেন। এই যে দেখেন আমি ইচ্ছা মতো এটার মাঝখানে দিতে পারছি, ইচ্ছা মতো এটার এখানে দিতে পারছি, এখানে দিতে পারছি। এখন কিন্তু আমার পক্ষে পসিবল, এই যে আমি ইচ্ছা মতো এটাকে মুভ করতে পারবো। কিন্তু আমার ভিউ থেকে স্ন্যাপ টু পিক্সেল যদি দেওয়া থাকে তাহলে কি হবে, হয় একেবারে নিচে আসবে নয় একেবারে উপরে যাবে, এবং এটা বিন্দুতে গিয়ে এটা পিক্সেলে গিয়ে তখন আপনি বুঝতে পারবেন। ক্লিয়ার কি সবাই? বুঝেন নাই জি এমন স্যার। কি? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, জানি না কতটুকু বুঝলেন। আচ্ছা ঘড়ি ডিজাইন করতে গিয়ে সবচেয়ে যে প্রবলেমে পড়বেন, আপনাদের সবচেয়ে সহজ সলিউশন যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে আপনারা জাস্ট প্রথমেই একটা রুলার টেনে নেন, এইভাবে একটা রুলার টেনে নেন, এইভাবে একটা রুলার টেনে নেন। রুলার টানার পরে এখন আপনি ইলিপস টুলসের মাধ্যমে একেবারে সেন্টারে ক্লিক করে দেন আপনি অল্টার এবং শিফট প্রেস করে জাস্ট একটা সার্কেল করেন। এই যে একটা সার্কেল করলাম, সার্কেল করার পরে একটা কালার এটা কি অ্যাপ্লাই করেন। ফটোশপের মতো শুধু শিফটে কাজ করে না? জি, শিফট এবং অল্টার ফটোশপের মতোই কাজ করে। কিন্তু আমরা শিফটে ফটোশপে জাস্ট শিফট চাপ দিলে টান দিলে মাঝখান থেকে বড় হইতো। না 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 না, ফটোশপে কি ক্যাপ্ট কেমন হয়ে ছিল যায়। আমি বলি। আপনি যদি শিফটে চাপ দিয়ে কাজ করেন তাহলে অনুপাতটা ঠিক থাকবে, একটা কর্নার থেকে কাজ করবে, জি জি। সাইড থেকে কাজ করবে। আর যখন অল্টার প্রেস ও করবে আচ্ছা, এটা তখন সেন্টার থেকে। কেন্দ্রবিন্দু থেকে কাজ করবে, একটা সেন্টার থেকে কাজ ও আচ্ছা করবে। আচ্ছা। দ্যাটস ইট। ওকে, তো আমি রুলার নিলাম। এখন ইলাস্ট্রেটরের একটা ব্যাপার আছে যে এই যে রুলার, এই রুলারটাকে আপনি মুভ করাতে পারবেন যেমন তেমন লকও করতে পারবেন। রাইট বাটন ক্লিক করে আপনি যদি লক গাইডস দেন, এই যে গাইড দিলাম, তাহলে আমার গাইডটা লক হয়ে গেছে। রাইট বাটন ক্লিক করে আপনি যদি হাইড গাইডস দেন তাহলে আপনার গাইডসটা হাইডও হবে, হাইড করতে পারবেন, শো করতে পারবেন, লক আনলক প্রতিটা কাজই করতে পারবেন। তাহলে আমি এই একটা সার্কেল নিলাম, দেন আমি আবারও ইলিপস টুলসের মাধ্যমে সেন্টার থেকে অল্টার এবং শিফট প্রেস করে সেন্টার থেকে আমি আর একটা সার্কেল নিয়ে নিলাম। এই যে এটা নিয়ে নিলাম, এটা নেওয়ার পরে একটা কালার অ্যাপ্লাই করলাম,
কালারটা হতে পারে এমন, আমি জাস্ট বোঝানোর জন্য একটু ফানি কালারই অ্যাপ্লাই করি, হোয়াইট কালার দিতে পারি। এখন আপনি চাচ্ছেন আরেকটা ছোটই করবেন, তাহলে কি কাজ করতে পারেন, এটাকে জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে এইভাবে ধরেও কাজ করতে পারেন, এরপরে অল্টার শিফট দিয়ে এটা ছোটও করতে পারেন। এই যে ছোট করলাম, দেন এইখানে একটা কালার অ্যাপ্লাই করলাম। পসিবল না এইটুকু কাজ? কেউ জি, কথা স্যার। বলে না। সেভ করে কাজ করি। ওকে, এখন আমার ঘড়ির প্রথম চ্যালেঞ্জ যেটা ঘড়ির কাঁটা, তাহলে কি করব আমি, আমি সাপোজ এখানে একটা সেন্টার থেকে জাস্ট শিপ অল্টার ধরে আমি একটা ঘন্টার কাঁটা দিচ্ছি, আমি একটু নিচে নামাই দেই, এটা কিন্তু দেখেন একবারে সেন্টারে আসে। সেন্টারে থাকার পরে এখন এটাকে যেটা করতে পারি, সিলেক্ট থাকা অবস্থায় রোটেট টুলস অল্টার প্রেস করে এই যে কেন্দ্রবিন্দুর কাছে ধরে জাস্ট এটাকে সেন্টারে দিলাম, এরপরে আমি জাস্ট মাউসটা ছেড়ে দিলাম। এখন আমার এখানে 12টা কাটা দরকার, 360 ডিভাইড 12, দেন কপি কন্ট্রোল ডি। বুঝতে পারছেন কি সবাই প্রসেসটা? জি স্যার। ওকে, এরপরে আমার কি দরকার, আমার এখানে একটা দরকার মিনিটের পয়েন্ট। তা আমি একটা কাজ করতে পারি, এখানে এইটাকেই কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন এটাকে আমি একটু উপরে নিয়ে যাই, উপরে নিয়ে গিয়ে আমি জাস্ট এটাকে ছোট করলাম, ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পরে এটাকে ব্ল্যাক করে দিতে পারি, আর ব্ল্যাক করে দেওয়ার পরে পয়েন্টটাকে জাস্ট একটু এইভাবে করে দিলাম। এখন এটাকে সিলেক্ট থাকা অবস্থায় সেমভাবে রোটেট টুলস নিয়ে এই যে অল্টার প্রেস করে এটাকে সেন্টারে নিয়ে আসলাম, দেন ছেড়ে দিলাম। 360 ডিভাইড 16 দিয়ে জাস্ট কপি দিলাম, কন্ট্রোল ডি প্রেস করলাম। বুঝতে পারছেন কি এতটুকু সবাই? খুব কঠিন লাগতেছে আজকে মনে হয় সবার কাছে। না স্যার। কঠিন মানে কাজ করতে গেলে আজকে মাথার চুল সব পড়ে যাবে। আচ্ছা দেখি, জি ভাইয়া মনে হইতেছে উল্টা পাল্টা হয়ে যাবে। আচ্ছা দাঁড়ান সহজ করে দিচ্ছি, আরো আগে একটু কঠিন ভাবেই দেখাই আপনাদেরকে। এইটুকু করার পরে ঘড়ি কিন্তু আমার কাজ শেষ, এখন জাস্ট আমার ঘড়িতে কি আসে, ঘড়িতে আমার আসে ধরেন এই নিলাম, এই এই নিলাম, এই নিলাম, এই এই একটা ঘড়ির কাঁটা, এরপরে আর একটা ঘড়ির কাঁটা হতে পারে আমার পেন টুলসের মাধ্যমে। এটাকে কপি করে নেন স্যার। হ্যাঁ এটাকেও কপি করে নেওয়া যেতে পারে, এটাকে কপি করার জন্য আমি অল্টার প্রেস করে কপি করতে পারি, অল্টার প্রেস করে এটাকে কপি করে জাস্ট আমি এটাকে ঘুরাই দিলাম। সাইফুল ভাই আপনার জন্য 3:30তে ক্লাস শুরু করছি, আপনি নাই। সরি ভাইয়া আমার একটু কাজ ছিল, লেট হয়ে গেছে। স্যার 3টায় ক্লাস শুরু করছেন স্যার, 3:30। অনেকেই নাই, এই যে 5-6 জনের মতো নাই আজকে। এটাকে একটু ছোট করে দেই, এটাকে জাস্ট ছোট করে দিলাম। এরপরে আমাদের যেটা করতে হবে, এই ব্লুটাকে জাস্ট উপরে তুলে নিয়ে আসি, তাহলে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ফ্রন্ট, এই যে আমাদের একটা ঘড়ি হয়ে গেছে। এখানে আপনি আপনার একটা ব্র্যান্ডের নাম লিখে দেন, কিছু ব্র্যান্ড নিয়ে আসি, রোলেক্স। রোলেক্স রোলেক্সই নিয়ে যাই। Here are the listings for Rolex রোলেক্স near এই Kolkata. ফন্টটা নিয়ে যেতে পারে, রোলেক্সটাই মনে হয় বেশি আমরা একটু মানে বেশি চাই, যে ডিজাইন বিশ্বের সবচেয়ে দামি ঘড়ি। রোলেক্স কোম্পানির লোকজন দেখলে বলবে একটা ঘড়ি কেনার জন্য বাড়ি ঘর বিক্রি করে দিতে হবে আমাদের। তো পসিবল তো? আচ্ছা বুঝেনি নাই, একদম বুঝেন নাই এমন কে আছেন? না ভাই, 15 থেকে 20 এর মধ্যে পাওয়া যায় রোলেক্স। কপি পাওয়া যায় 15 থেকে 20 এর মধ্যে। আচ্ছা বুঝেনি নাই একেবারে এমন কে কে আছেন বলেন তো? বুঝছি স্যার, একবারই বুঝিলেন। করে দেখাতে পারবেন বা
পারবেন না, স্ক্রিন শেয়ার করেন, আমি বললে করতে পারবেন, এমন কেউ আছেন? স্যার আচ্ছা স্ক্রিন শেয়ার করেন তো দেখি। আমি প্রয়োজনে আজকের ক্লাসটা শুধু এই রোটেট টুলসের উপর রাখবো, কিন্তু আমি চাই যে এটা শিখেন, কারণ এটা দিয়ে শুধু ঘড়ি না, এটা দিয়ে অনেক কিছু করা যায়। ফাইল নিউ স্ক্রিন শেয়ার করেন ফার্স্টে। আচ্ছা আচ্ছা শেয়ার অফ আশিক ভাই এটা দিয়ে দিয়েছিলাম, একটা কাজ জমা দিয়েছিলাম অ্যাসাইনমেন্ট। ভালো হয়েছে, প্রথম জমা দিয়েছেন মনে হয় আজকে। হ্যাঁ, এটা ফার্স্ট দিলাম। একটু ঘাটতি আছে, তবে হ্যাঁ, 70% হয়েছে, 70% মানে হয়েছে, কোনো আরো 10 থেকে 15% তুললে গুড। মানে ইমপ্রুভমেন্টের জন্য কি কি এরিয়া আছে একটু বলেন না। আচ্ছা বলি বলি, একটু পরে বলি, কাজটা একটু দেখি, তারপরে লাস্টের দিকে ওকে, বলবো। ঠিক আছে, হ্যাঁ, ওকে। ভিডিও দেখলেও পেয়ে যাবেন কি কি ও না, ভিডিওতে বলি নাই, ছিলেন না এই জন্য বলি নাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা এইটা একটু দেখেন ভালোভাবে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা দিয়ে কাজ পাওয়া সম্ভব। ওকে, ঠিক আছে। ফয়সাল একটু বলে বলে করবেন কেমন? জি স্যার। ওকে। আচ্ছা এতটুকু কি কেউ বুঝছেন? ফার্স্টে আমরা একটা আর্টবোর্ড নেব, দেন সেখানে আমরা কন্ট্রোল আর দিয়ে একটা রুলারের অপশনটা আনবো, দেন এখান থেকে আমরা মিডলে মানে ব্যাকডেট যাদের বাসন তাদেরটা আমরা রুলার টানার পর এখান থেকে রুলারটা মিডলে টানা নিয়ে আসবো, আর এখান থেকে মিডল, দেন এই মিডলে ইলিশ টুলটা নিয়ে অল্টার অল্টার প্লাস শিফট একসাথে প্রেস করার পর এটাকে বড় করলে একদম সেন্টার থেকে এটা বড় হয়। দেন এখান থেকে আমরা এটাতে একটা কালার দিয়ে দিব। হ্যাঁ, তারপর এটা এটাকে সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল সি আর একটা কপি করার জন্য, দেন এটার সাইজটাকে ছোট, কন্ট্রোল অল্টার শিফট প্রেস করা, এত ছোট না একটু হালকা, হ্যাঁ এটাকে ছোট করে এটার একটা কালার হোয়াইট কালার, দেন পুরোটা সিলেক্ট করতে হবে। আহ, এটা সিলেক্ট করার স্যার এই উপরেটা যদি সিলেক্ট করি স্যার তাহলে কি দুইটাই সিলেক্ট হবে স্যার? কোন উপরটা? মানে প্রথম যেটা নিয়েছিলাম। না দুইটা কেন সিলেক্ট হবে, দুইটা সিলেক্ট করতে হলে দুইটাকে সিলেক্ট করতে হবে। তো এভাবে স্যার না? হ্যাঁ হ্যাঁ এভাবে করলে হবে। আপনার কিন্তু এভাবে এখানে আবার একটা জিনিস দেখেন, আর রুলারটাও সিলেক্ট হয়ে গেছে, রুলারটা কিন্তু লক করা নাই এই জন্য। রুলারটা কি লক করে নিতে হবে স্যার? লক করে নিতে পারেন যদি আপনার মনে হয় যে আপনি না, এটা নড়ে যেতে পারে। স্যার আমারটা স্যার লকটা কোথা থেকে করবো স্যার? রাইট বাটন ক্লিক উপরে? করেন, জাস্ট রাইট বাটন ক্লিক করেন আর্টবোর্ডে, আর্টবোর্ডে আর্টবোর্ডে জি স্যার আর্টবোর্ডে রাইট করছি বাটন তো ক্লিক স্যার। করেন। আগে একটা ক্লিক করেন, আগে একটা সিঙ্গেল ক্লিক করেন ফার্স্টে। জি এবার রাইট বাটন ক্লিক করেন, এই যে লক গাইডস। জি স্যার। তারপরে এটাকে আমরা এখন এই পুরোটা সিলেক্ট করার পর আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, লক করলে তো আর পিছনে ওই সাদা অংশটা নড়ে বেড়াবে না। আবার কন্ট্রোল শিফট প্রেস করার পর এটাকে ছোট করতে হবে। আচ্ছা আচ্ছা, সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন এটাকে শিফট প্লাস অল্টার প্রেস করে একসাথে ছোট করে নিতে হবে, একদম ছোট। আগে শিফট ছাড়া হয়ে গেছে। বেশি ছোট হয়ে গেছে না স্যার? না না ছোট বড় সেটা আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে, আপনি কেমন কি রাখতে চাচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। আচ্ছা কারো কোনো কোশ্চেন থাকলে সেটাও বলতে পারেন, ঠিক আছে? ফয়সালকে বলেন, ফয়সাল না পারলে আমি প্রয়োজনে সলভ করে দিব। কোথায় চলে গেলাম আবার? এত ছোট হয়ে গেছে পেজ। আচ্ছা
দেন এখানে একটা রেক্টেঙ্গেল নিতে হবে, এটাকে একটু মিডিল আনতে হবে। এটাকে সিলেক্ট করা অবস্থায় এখান থেকে রোটেট রোটেট টুলস টুলটা নিলে নিয়ে দেন এখানে অল্টার প্রেস করে এটাকে জাস্ট মিডলে এটাকে নিয়ে জাস্ট আসবো। সেন্টারে দিয়ে দিতে হবে। এরপরে আপনি মাউসটা ছেড়ে দেন, প্রিভিউ দিয়ে হ্যাঁ, এখন এখন জাস্ট এখানে আপনি ডিগ্রির মানও বসে দিতে পারেন, অথবা 360 স্ল্যাশ কয়টা আপনি নেবেন, কয়টা ডিভাইড করবেন সেটাও দিয়ে দিতে রাইট পারেন। 12 দিয়ে জাস্ট কপি। দেন কপি দেন কন্ট্রোল ডি। জি, হ্যাঁ জান্নাতুল ফেরদৌস then বুঝতেছেন আপু? জি স্যার, তারপরে এটাকেই আবার সিলেক্ট আচ্ছা করা। ভাই, এটা আরেকবার দেখাবেন। আবার দেখান। আচ্ছা আচ্ছা, এখানে একটা এখানে একটা রেক্টেঙ্গেল নেওয়ার পর এটাকে জাস্ট, এটা কিন্তু সেন্টারে নাই, এটাকে কিন্তু ওই যে রুলারের সেন্টার নেওয়ার চেষ্টা করবেন। এটা তো অফ করা স্যার আমার। হুম 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 এটাকে সিলেক্ট করার পর হুম হুম হ্যাঁ, তো এখানে এটাকে সেন্টারে নেওয়ার পর এটা সিলেক্ট করা অবস্থায় আমরা এই যে রোটেট টুলটা অ্যাপ্লাই করব, দেন এই মিডলটা এই পয়েন্টারটাকে ধরে অল্টার প্রেস করা। অল্টার প্রেস করে অবশ্যই পয়েন্টটা ধরার চেষ্টা করবেন, দেন যেই বিন্দুতে এই বসে দিবেন মিডল, সেটাকে কেন্দ্রবিন্দু করেই ঘুরবে। প্রিভিউ দেন, প্রিভিউ হ্যাঁ দিয়ে দেখেন কতটুকু কি হচ্ছে, প্রিভিউ দেন। ঠিক আর এই আছে বারটাকে স্যার, একটু সাইডে নিয়ে যান। এখানে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটাকে একটু সাইডে নিয়ে গিয়ে এখন আপনি ডিগ্রির মান পরিবর্তন করে দেখান। হ্যাঁ এই যে এটা কিন্তু ওই যেখানে বিন্দুকে কেন্দ্র করেই ঘুরবে যেখানে আপনি সিলেক্ট করে দিচ্ছেন অল্টার প্রেস করে, অথবা নির্দিষ্ট কোনো মান বসে দিতে পারেন। সাপোজ আপনি 10 ডিগ্রি দিচ্ছেন, 12 ডিগ্রি দিচ্ছেন, সেইভাবেই এটাকে ডিভাইড করবে। আচ্ছা এটাকে আমরা আপনি একটু ওইটা ডিগ্রিটাকে বললাম, ভাগ করতে সাপোজ পারি। আপনি ডিগ্রি দিয়ে করবেন। আচ্ছা করেন জি করেন, স্যার, এটাই করেন। 12 করলেন, দেন কপি, কন্ট্রোল ডি। দেন এটাকে আবার দেন এরপরে নেক্সট স্টেপটা আবার দেখান। স্যার দেখাচ্ছি। আচ্ছা দেন এটাকে কপি করে নিতে পারি আমরা। পয়েন্টারটা সরে গেছে স্যার। কন্ট্রোল ডি দেন। আপনি অন্যটা সিলেক্ট করা অবস্থায় রোটেট টুলস নিছেন, আপনি সিলেকশন টুলসটা নেন। এখন এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন এটার সাইজটাকে আরো ছোট করতে হবে। হ্যাঁ দেন এটার কালারটাকে ব্ল্যাক। ব্ল্যাক করার পর তারপরে এটা সিলেক্ট করা অবস্থায় আবার এখান থেকে রোটেট টুলটা নিতে হবে। রোটেটটা নেওয়ার পর এই পয়েন্টারটাকে অল্টার প্রেস করে সিলেক্ট করার পর দেন নিচে নিচে নামতে হবে, সরি। এখান থেকে শিফট প্রেস করে সিলেক্ট করে দেন এটাকে মিডলে নিয়ে আসতে হবে সেন্টারে। হ্যাঁ তো এখানে 360 ডিভাইড, এটা কি স্যার 60 দিয়ে ডিভাইড করব না স্যার? মিনিটের কয়টা কাটা থাকে? আমার তো থাকে 60টা, আপনার হ্যাঁ কয়টা থাকে? হ্যাঁ স্যার, আমার তো 60টাই থাকে স্যার। তাহলে দেন। আচ্ছা এটা করে দেন কপি, তারপর কন্ট্রোল ডি।
দেখেন তো সেন্টার কি ঠিক ছিল? একটা নিচে থাকলে একটা উপরে থাকলো কেন? তাহলে আপনার এটাই তো মাঝখানে স্যার যে বুঝলাম সেন্টারটা না আছে স্যার। ওই সেন্টারটা ঠিক নাই। সেন্টারটা ঠিক নাই, এটা স্যার বুঝলেন? এটা। জি জি, এই সেন্টারটা ঠিক নাই। ঠিক থাকলে কখনো এমন হবে না। ঠিক আচ্ছা থাকলে, যদি ঠিক থাকে তাহলে আপনার সার্কেলটা ঠিক নাই। দেখেন আপনার সার্কেলটা উপরের দিকে ও কতটুকু আচ্ছা ব্লু আচ্ছা। আছে, সাইডের দিকে কতটুকু ব্লু আছে, ছোট বড় আছে। একটু চ্যাপটা গেছে আর কি, উপরের দিকে হ্যাঁ, চ্যাপটা, নিচের দিকে আচ্ছা ঠিক আছে বেশি। ফয়সাল, আপনি পারবেন, সেন্টারটাই করবেন। আচ্ছা আরেকজন দেখাতে পারবেন? আমি তারপরে এই টুলস দিয়ে আরো অনেক কিছু স্যার দেখাবো। স্টপ করে দেবো স্যার? হ্যাঁ স্টপ করেন, থ্যাংক ইউ। আচ্ছা মেয়েদের মধ্যে থেকে কেউ পারবেন? করে দিই স্যার। হ্যাঁ হ্যাঁ করে দেন। মেয়েদের মধ্যে তো দুইজন জান্নাতুল ফেরদৌস আছেন, আপনারা কেউ পারবেন? পারবেন কি? না ভাইয়া আমি পারবো না। আচ্ছা ঠিক আছে। আম, আচ্ছা অন্য কেউ কি পারবেন? নাইম বা গাজী ফেরদৌস তো পরে আসছে। আই থিংক নাইমুর রহমান পারবে। নাইম বা ফয়সাল। আচ্ছা ফয়সাল তো মাত্র দেখালো। আবির, আবির পারবেন? পারবো, কিন্তু এখন প্রেজেন্ট করলে আটকা যাবো মাঝখানে মাঝখানে। আচ্ছা তাও আটকাই গেলে চেষ্টা তো করতে পারি। আটকাই তো আমরাও গেছি, সমস্যা নেই, আপনি করেন, ট্রাই করেন। আপনি লাস্ট। সাইফুল ভাইয়ের মাথায় এখনো চিন্তা চলে আসছে, এখনো অনেক কিছু মনে হয় আমার মাথার উপর বিয়েটা অন দিয়ে করে আসছে। নেই। আর একটু করেন, ক্লিয়ার হয়ে যাবে তাহলে। না, অনেকটা ক্লিয়ার। অনেকটা ক্লিয়ার না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরেকবার দেখলে আপনি, হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাকে এবারে আরেকটু সহজ কাজ দেবো। ডিভাইডের কাজ দেখাইছি না আপনাদেরকে নেক্সট প্রিভিয়াস ক্লাসে? ডিভাইডের কাজ দেখাইছি, পাথফাইন্ডার। জি স্যার। ডিভাইড ডিভাইড আচ্ছা ঠিক আছে। পাথফাইন্ডার, রাইট, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ আবির, হ্যাঁ স্যার। স্যার ওটাতে স্যার একটু সমস্যা আছে স্যার। ওটাতে কি সমস্যা বলেন? ওটা আবার আমি মিলতে না বা ঝামেলা স্যার। আমি প্রিভিয়াস ক্লাসটা আবার দেখতেছি স্যার, আমি কাজ করি নাই স্যার। আচ্ছা আমি মানে পাথফাইন্ডারটা আপনি ওই আবারও যে দেখাবো ব্রেকের সময়, প্রয়োজনে, প্রয়োজনে আমি আবারও দেখাবো। মানে আমি কাজ করি নাই তো স্যার, এই জন্য আর কি। আবার ভিডিওটা ঠিক দেখলে আছে হয়তো ঠিক আছে। আবির একটু সমস্যাটা বলে 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 দেন করেন আপনি। কেমন? ফার্স্টে রুলার নিচ্ছি কন্ট্রোল আর দিয়ে, তারপর রুলার দিয়ে মাঝখানে হচ্ছে ইয়া নিচ্ছি, ইয়ানি তারপর হচ্ছে ইলিপস টুল। ইলিপস আচ্ছা টুল আবির দিয়ে ভাই হচ্ছে। আপনি করেন, আমি কমেন্ট্রি করি। হ্যাঁ এটাই করেন ভাই, এটাই করেন। আচ্ছা ঠিক আছে, প্রথমে আমরা রুলার নেব, দেন ভাই একজন একজন রুলারটাকে একজন, লক আবির করেন। আপনি বলেন, স্যার তো আপনি বলেন, বলছিল। আপনি বলেন। আচ্ছা একটু দ্রুত আগান, আরো অনেক কিছু দেখাবো আজকে। অল্টার শিফট দিয়ে হচ্ছে মাঝখান থেকে ভিতরে নিব পয়েন্টার। এরপর হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল ডি, কন্ট্রোল এফ, কন্ট্রোল, আচ্ছা কন্ট্রোল এফ। ওটাকে সিলেক্ট করে, হ্যাঁ হ্যাঁ। এটা তো আবার ইয়া কন্ট্রোল অল্টার শিফট দিয়ে আবার হচ্ছে এটাকে হ্যাঁ, ছোট করতে হবে। ছোট করলাম। হইল না তো, সবটাই ছোট হয়ে যাচ্ছে। আপনি ওটা সিলেক্ট করে নিয়েছেন না? হ্যাঁ, হ্যাঁ এখন আবার দেন কন্ট্রোল জেড দিয়া আবার ব্যাকে যান। হ্যাঁ এবার এটা সিলেক্ট করেন, হ্যাঁ সেখানে কালার দেন। এখন এটার উপরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন, সিলেক্ট। আগে এটা সিলেক্ট করেন, হ্যাঁ। এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়া দেন সমান অনুপাতে ছোট করে ফেলুন। এইবার হচ্ছে হ্যাঁ, দেন কালারটা চেঞ্জ করে দেন, এটা কালারটা চেঞ্জ করে দিব বাংলাদেশ। আচ্ছা হ্যাঁ বাংলাদেশে আর কি। আবার হচ্ছে আমরা ইয়ার রেক্টাঙ্গেল টুল নেব, নিয়ে হচ্ছে এটার ঠিক মাঝখান বরাবর
একটা দিব। ব্ল্যাক এটাই ছিল। ওটাই ছিল সমস্যা। এটা একটু নিচে দেন ভাই, এলো যে উপরে যে পয়েন্টারটা আছে না ছোট আবার মিনিটের, এটার জন্য আমার ওখানে জায়গা নিচে আমি দিব। নেই। যেটা করছি আপনারা কেন এটাই করতেছেন? Multi- কেন ভাবতেছেন এটাই শেষ? এটা ছাড়াও তো তার অনেক টেকনিক আছে, তাই না? আর অনেক স্টাইল আছে। সবাই একই কপি করছে। আচ্ছা, করেন করেন, করতে থাকেন। স্যার স্টাইল এখন স্টাইল যদি স্যার, ভাই অন্য স্টেপে অন্য জিনিস আচ্ছা, নেন করতে নেন, চান তাহলে আপাতত এখন দেখবেন এটাই যে করেন, এটাই করেন, এটাই ওরা করেন। গুলাই ফেলতেছে। আচ্ছা, নেন, করেন, আমি আরো দেখাচ্ছি, ক্লাস আরো তারপর সহজ হচ্ছে করে দিচ্ছি। ক্লাস রোটেট টুল নিব, রোটেট টুল থেকে একটু জুম কমাই নিয়ে কাজ রিফ্লেক্ট করেন, টুল, জুম কমাই নিয়ে দেন কাজ করেন। না না রোটেটই রোটেট রোটেট টুলটা নিব, নিয়ে রোটেট হচ্ছে এটাকে অল্টার প্রেস করে, অল্টারটা প্রেস করতে হবে। তারপর কি ছেড়ে দিব। হ্যাঁ না না অল্টারটা প্রেস করে নিচে নিয়ে আসতে হবে একদম সেন্টারে, ও আচ্ছা, একদম সেন্টারে। তো এই যে এখানে আটকা যাচ্ছে। না 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 আপনার আপনার ওই যে দেখেন সিলেকশনটা আগে সাইডে ছিল, আপনি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে যান, ও আচ্ছা আচ্ছা, আবার ব্যাক। হ্যাঁ এখন এখন অল্টার প্রেস করেন আগে। হ্যাঁ এখন একদম মিডলে এটা নিয়ে রেখে দেন। আসলাম। হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। এবার এখানে এখন কত দিব? 360 ডিভাইড, 360 ডিভাইড 12 দিলেও হয়, শুধু 12 দিলেও পারবেন। হ্যাঁ ওকে দিলাম। কপি দিয়ে, কপি কপি। এখন এটাকে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। প্রেস করতে থাকেন, একটা একটা করে বাড়বে। হ্যাঁ হ্যাঁ একটা একটা করে বাড়বে। দেন ওটাকে আবার সিলেক্ট করেন, যেটা সিলেক্ট করেছিলেন হ্যাঁ ওটারে আবার কন্ট্রোল কন্ট্রোল সি আর কন্ট্রোল এফ দিয়ে ছোট করেন, আবার কপি করেন আর একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, করছি করছি। জুম করে নেন, একটা জুম করে নেন। হ্যাঁ এখন এটাকে কপি করছেন, কপি করে আবার এটাকে একটু ছোট করেন, একটু ছোট করেন। হ্যাঁ আ- এবার এটার কালারটা চেঞ্জ করে দেন। ঠিক আছে দেন ওইটাকে আবার আবার সিলেক্ট হচ্ছে করেন। হ্যাঁ হ্যাঁ এটা এটা সিলেক্ট করে দেন, এটা আবার অল্টার প্রেস করে এটা পয়েন্টারটা, রোটেট টুল নিতে হবে তাকে। হ্যাঁ রোটেট টুলটা নিয়ে আর কি অল্টার, হ্যাঁ এটা দেন এটার পয়েন্টারটা নিয়ে একদম আবার মিডলে রেখে দেন। হ্যাঁ এখন এখানে 12 না 60, এটা 60 হবে ভাই, 60 শুধু 60? মিনিটের তো, শুধু 60 দিলেও হবে বা ডিভাইড 60 দিলেও হবে। হ্যাঁ 60 দেন, দেন ক্রপ কপি দেন। এখন কন্ট্রোল ই দেন, আপনার কালারটা আর কি ওটা একটু অন্যরকম লাগতেছে বুঝছেন, এই যে এর জন্য হুম, মিলে না এটা। ওই কালারটা পরবর্তীতে চেঞ্জ করে নেবেন। হইতাছে, হ্যাঁ হইতাছে। রেড কালারটা হোয়াইট করে দেন, তাই ফুটবে। হ্যাঁ ওটা ওই যে ওইখান থেকে হ্যাঁ কালারটা জাস্ট চেঞ্জ করে দেন। তো সবগুলো ধরে ধরে করতে হবে। না না না, নিচে জাস্ট রেড কালারটা চেঞ্জ করে দেন। ও নিচের ডিরেক্টটা? জি জি, নিচে রেডটা। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা ঠিক আছে আবির, থ্যাংক ইউ। বাকি এটা আপনার নিজের ওটা উপরে। ভাই। আমি এটা আবারও দেখাচ্ছি, সবাই একটু ফোকাস করেন। আসলে যদি এমন ভাবেন যে রোটেট টুলস দিয়ে শুধু ঘড়ি করা যায়, তাহলে ভুল। আপনারা জাস্ট সিস্টেমটা দেখেন প্রথমে। লোগো করা যায়। বাহ স্যারের ঘড়িটা কি সুন্দর, আমরা করতে গেলে নষ্ট হয়ে যায়। আপনার ঘড়িও হবে সুন্দর, আপনার ঘড়িও হবে, ঠিক আছে? প্রথমে একটা জিনিস আচ্ছা দেখেন। স্যার জি আমাদের, বলেন। স্যার একটা কথা স্যার, আমাদের তো আমারটাতে তো স্যার আমাদের ওই যে দুইজনেরই তো পয়েন্টার, আমারটা তো পয়েন্টার শো করে স্যার মিডলের, তো স্যার আমি রোলার না নিলেও তো চলবে না? জেনে রাখেন, প্রপার ওয়েটা জেনে রাখাটা মানে উচিত না? জি দেখেন, স্যার। আমি একটা ট্রায়াঙ্গেল নিলাম। দেন আমি যদি এখন চাই যে এটাকে ঘোরাবো, জাস্ট এটাকে আমি ঘুরাতে চাচ্ছি, তাহলে কি হবে?
এটাকে জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে রোটেট টুলস নিলাম। এখন এই যে পয়েন্টটা চলে আসছে সেন্টারে, এটাকে অল্টার প্রেস করে আমি যেইখানে দিব, আমি যদি এইখানে দেই তাহলে এইটাকে কেন্দ্রবিন্দু করেই ঘুরবে। এই যে দেখেন, এইটাকে বিন্দু করেই কিন্তু ঘুরতেছে, আপনারা বুঝতেছেন না? এই যে আমি আবারও এখানে দিচ্ছি, এই যে দেখেন ওইটাকে বিন্দু করে স্যার কিন্তু আসসালামু ঘুরছে। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার আজকে কি 3টা থেকে শুরু হয়েছিল? জি হুম হুম সরি, জানেন না না? আচ্ছা এই যে স্যার। দেখেন। না স্যার আমি জানতাম না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। Wow, দেখছেন খুব সুন্দর এটাকে হয়েছে স্যার, বিন্দু খুব করে সুন্দর কিন্তু ঘুরতেছে, লাগতেছে স্যার। সূর্যের মতো মনে আমরা হচ্ছে না? একটা ফুলও বানাতে পারবো। শুধু ফুল না, দেখি তো আর কি কি করা যায়। সাপোজ আমি এখানে একটা সার্কেল দিলাম, সার্কেল দেওয়ার পরে আমি ইলিপস টুলসের মাধ্যমে জাস্ট সামান্য একটা এইভাবে একটা ইলিপস নিলাম। দেন এটাকে ইয়েলো কালার দিতে পারি। ইয়েলো কালার দেওয়ার পরে এইটাকে সামান্য পরিমাণে এডিট করব। ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে আমি জাস্ট সামান্য পরিমাণে এডিট করব। এডিটটা এইভাবে করতে পারি, এই যে এই যে এইভাবে জাস্ট ধরলাম, ধরার পরে এই যে এটাকে এই যে এমন রাখলাম। রাখার পরে এটাকে সামান্য পরিমাণে কেটে দেই। এখানে সাপোজ আমি মাঝখান থেকে কেটে দেব। এই যে এটা এতটুকু নিলাম। দেন আমি পাথফাইন্ডারের মাধ্যমে উইন্ডো থেকে পাথফাইন্ডার, দেন পাথফাইন্ডারের কাজ তো দেখাইছি তাই না? জি স্যার। ওকে, দেখেছি। আমি আবারও প্রয়োজনে পাথফাইন্ডার রিপিট করবো আজকে, ঠিক আছে? এখান থেকে জাস্ট ডিভাইড করলাম, আনগ্রুপের মাধ্যমে অর্ধেক অংশ কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এটাকে আমি যদি এখন এইখানে দেই, এইখানে দিয়ে, বা আমি যদি এখানে এইভাবে মিলায়েও দেই, সামান্য পরিমাণে একটু নিচে দিয়ে দিলাম। এটাকে আমি একটু এই টাইপের কালার দিলাম, আমি এটাকেও এই কালারটা দিব। দেন এই যে সেন্টারটা আছে, সেন্টারটাকে তো ধরতে পারবেন। এই যে এইভাবে নিয়ে আসলাম, সরি এটাকে সিলেক্ট করে দেন এই যে সেন্টারটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে ক্লিক করে রোটেট টুলসের মাধ্যমে এই যে যে আমার সেন্টারটা পেলাম অল্টারের মাধ্যমে এটাকে জাস্ট সেন্টারে নিয়ে আসলাম। দেন এখন আপনি এটা কয়টা স্টেপ চান? আমি চাচ্ছি 360 ডিভাইড 15। কপি দিলাম, কন্ট্রোল ডি। প্রসেসটা কি বুঝতে পারছেন? বাহ, জি স্যার খুব বুঝতে সহজ, পারছি স্যার। আচ্ছা আমি খুব আবারও সহজ। দেখাই। যেমন আমি যদি এখন এখানে সাপোজ একটা সার্কেল নিলাম, জান্নাত আপু নিলাম। বুঝতেছেন কি? জান্নাতুল জি নাইম, ভাইয়া জান্নাতুল বুঝতেছি। ফেরদৌস, এই যে দেখেন এই একটা সার্কেল নিলাম। আমার এটা কিন্তু চ্যাপ্টা হয়ে গেছে, এই জন্য কিন্তু মিলবে না। আমাকে অবশ্যই শিফট প্রেস করে দেন আমাকে সার্কেলটা নেওয়া উচিত। আর যদি সেন্টার যদি আগে ধরতে চান তাহলে আরেকটা কাজ করতে পারেন, আপনি প্রথমে একটা রুলার নেন, এই একটা রুলার নিলাম। দেন সার্কেলের মাধ্যমে এই সেন্টার থেকে অল্টার এবং শিফট প্রেস করে এই যে একটা সার্কেল নিলাম। সার্কেল নিয়ে আমি এখান থেকে একটা কালার দিলাম, এই যে একটা কালার দিচ্ছি। কালার দেওয়ার পরে পেন টুলসের মাধ্যমে এই যে সেন্টারে ক্লিক করলাম। দেন ইচ্ছা মতো আমি এইখান থেকে এইভাবে এইভাবে আবার দেখাই, পেন টুল সেন্টার, এখান থেকে এইভাবে, এখান থেকে এটাকে একটু এডিট করে নেই, আর এখান থেকে এই জাস্ট দিলাম। দেওয়ার পরে আমার ফিল কালারটা আমি একটু দেখি কি আসে। ফিল কালারটা গ্রিন আছে, ফিল কালারটা অফ করে দিলাম। সামান্য পরিমাণে স্টক কালার দিচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এই যে হোয়াইট একটা স্টক কালার দিলাম, এই যে আমার লাইনটা এইভাবে গেছে। আর আমার এই যে রুলার যেটা আছে না, রুলারটা এখন দরকার নাই, হাইট গাইড দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে রোটেট টুলসের মাধ্যমে অল্টার প্রেস করে এটাকে এই যে সেন্টারে নিয়ে আসলাম, কারণ এটা কিন্তু সেন্টার থেকে শুরু করছে। ছেড়ে দিলাম। এখন যদি এখানে একটা নির্দিষ্ট একটা মান দিয়ে দেই, অথবা 360 স্ল্যাশ আমি এখানে 15 দিচ্ছি, 15 দিয়ে জাস্ট কপি দিলাম। এটা কিন্তু কপি হবে এখন 15টা। কন্ট্রোল ডি, এই যে কন্ট্রোল ডি দিলাম।
এই যে আমার কিন্তু কপি হয়ে গেছে। আপনি যদি অন্য কোনো কালার দেন সেটাও কিন্তু দিতে পারবেন, এটাও একটা ডিজাইন হবে। এছাড়াও এটাকে যদি আমি এখন ডিভাইড করি, স্যার এটা স্টক কালারটা একটু বাড়ায় দিলাম, দেখতে সুবিধা হতো স্যার। না না এটা দেখা, এটা থাকারই দরকার নেই, আমি তো স্টক কালার ছাড়াই করতাম, আপনাদের কাছে বোঝানোর জন্য দিলাম এটা। আচ্ছা জি যদি তাও চান তাহলে এটাকে লক করলাম, দেন এটাকে স্টক কালার এই যে বাড়াই দিলাম, এই যে ঠিক আছে। এখন জি স্যার। আমি এটা আমাদের আসলে এটা দরকারই নাই, আমি এটা কি করতে যাচ্ছি সেটা একটু দেখি। আমি চাচ্ছি কন্ট্রোল অল্ট টু দিয়ে আনলক করলাম, দেন পুরোটাকে সিলেক্ট করে উইন্ডো পাথফাইন্ডার ডিভাইড, দেন এটাকে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে এই যে দেখেন এটা কিন্তু ডিভাইড হয়ে গেছে। এখন আমি যেটা স্যার করব, কন্ট্রোল অল্ট 2 দেওয়ার পর কি হয় স্যার? আচ্ছা বলছি, ওটা লক হবে। আচ্ছা আমি লক আনলক এগুলো বলছি, ফার্স্টে এটা দেখি কি হয়, কি হলো এটা। এই যে এটাকে হোয়াইট দিলাম, দেন এটাকে হোয়াইট দিলাম, দেন আমার এই যে এখানে দেখেন 15টা করছি, একটা কিন্তু আমার জোড়া নাই, তাই না? তো আমার এখানে জোড়া দরকার ছিল, কন্ট্রোল ডি দিলাম, এই যে এটাকে আবারও সিলেক্ট করলাম, দেন রোটেটের মাধ্যমে অল্টার প্রেস করে এটাকে এইখানে জাস্ট দিলাম, দেওয়ার পরে 360 ডিভাইড 16 যেটাই হোক আমার জোড়া দিতে হবে, 16 14 এরকম ভাবে দিতে হবে। কন্ট্রোল ডি এই যে দিলাম, দেন ডিভাইড করে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এইবার আপনি জাস্ট আপনার মতো করে একটা একটা করে দিয়ে দেন। স্যার অথবা সব একবারে দিয়ে স্যার ওটা আমরা কালারটা চেঞ্জ করতে পারবো না, বা একদম সিলেক্ট করে হ্যাঁ গ্রুপের ভাবে? আপনি যদি একের অধিক সিলেক্ট করতে চান তাহলে এই যে একটা ক্লিক করলাম, একটা অল্টার প্রেস শিফট প্রেস করে দেন আপনি একটা একটা করে সিলেক্ট করে কালার চেঞ্জ করতে পারবেন। এটাই সহজ হয় না স্যার? যেটা দেরি আপনার হয় কাছে সহজ মনে হয়। তো পসিবল না এই টাইপের কিছু একটা ক্রিয়েট জি করা? স্যার, জি স্যার, এটা তো চকলেটের মতো হয়ে গেছে স্যার। হ্যাঁ চকলেটই তো, কোন জায়গায় দেখছেন এই টাইপের আলফেন চকলেট? তো পসিবল না অ্যালপেনলিবের 1 টাকা দামের চকলেট পাওয়া যেত স্যার। জি, তো এই টাইপের কিছু তো ভাবা যায় তাই না? শুধু এটা ছাড়াও আরো এটার বাইরে ভাবা যায় না? বুঝতেছেন কি সবাই? এর বাইরে তো স্যার আর্টবোর্ড নাই স্যার, বাইরে ভাবতে পারবো কিভাবে স্যার? কি ভাবার কথা বললাম স্যার, এটার বাইরে, এটা তো আমি আর্টবোর্ডের বলতেছি বাইরে এর চলে বাইরে গেছে কি কিছু ক্রিয়েট করার মতো ভাবতে পারেন? জি আচ্ছা স্যার। আমি আচ্ছা ঘড়ি কি আমি আবার দেখাবো বলেন? ঘড়ি যদি বলেন যে আপনারা এখনো বুঝেন নাই তাহলে আমি আবারও দেখাবো। না স্যার ওটা দরকার নেই, দরকার নেই? ভাইয়া ঘুড়িটা আগে করতে হবে, না করা পর্যন্ত আসলে বোঝা যাইতেছে না। আচ্ছা আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি একটা জিনিস, এটা একটু দেখেন। সাপোজ আপনি যেটা কিছুক্ষণ আগে একজন বললো যে ফুলও বানানো যাবে, হ্যাঁ ফুলও বানানো যাবে। কিভাবে বানাতে পারবেন? আপনি এখানে পেন টুলসের মাধ্যমে সাপোজ এইভাবে একটা কিছু দিলেন, এটাকে সামান্য স্টক কালার দিলাম, জাস্ট এই যে স্টক কালার ব্ল্যাক দিচ্ছি, ফিল কালার অফ করে দিলাম, দেন এটাকে কপি করব। আচ্ছা কপি করার জন্য কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, এই যে কপি হয়েছে। দেন রাইট বাটন ক্লিক করে এখন একটা টুলসটা দেখায়, এই টুলসটা দেখায়, দেন এর দিকে আসি। এই একটা ত্রিভুজ আমি নিলাম, সাপোজ ত্রিভুজ নেওয়ার পরে এটাকে আমি চাচ্ছি যে ঘুরাই দিব, তাহলে আমি এই রকম ভাবে কর্নার থেকে ঘুরাইতে পারি, এটা একটা ওয়ে আছে। এছাড়াও আর একটা ওয়ে আছে, কেমন দেখি, দুইভাবে রাখি, এইভাবে রাখলাম। স্পিকারটা মিউট করেন প্লিজ। সাপোজ আমি ইয়েলোটাকে রিফ্লেক্ট করব, মানে জাস্ট উল্টায় দিব, তাহলে এইখানে একটা টুলস আছে রিফ্লেক্ট টুলস, এই যে রিফ্লেক্ট টুলস নিলাম,
দেন এই যে এখানেও কিন্তু সেম আপনার পয়েন্টার আছে, এই যে দেখেন গ্রিন পয়েন্টার পাচ্ছে, আপনি যেখানে রাখবেন। সাপোজ আমি এখানে রাখলাম, বা আমি যদি অল্টার প্রেস করে এটাকে যদি নিয়ে যেতাম তবু কিন্তু সম্ভব ছিল। আমি আবারও দেখাই, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি রিফ্লেক্ট টুলস নেন, অল্টার প্রেস করে এটাকে যেই দিকে রাখবেন, এই যে আমি সাপোজ এই জায়গাতে রাখলাম, রেখে জাস্ট ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে এটা দেখেন ভার্টিক্যালি মুভ হয়েছে। এই যে এটা ছিল এমন, ভার্টিক্যালি এইভাবে জাস্ট মুভ হয়েছে। আমি যদি হরাইজন্টালি চাইতাম, হরাইজন্টালি হচ্ছে কিন্তু এটা কিন্তু উপরে নিচে সমান, বুঝতে পারবো না। এইটাতে যদি যাই, এখন যদি রিফ্লেক্ট নেই, এই যে বিন্দুটাকে জাস্ট আমি এইখানে রাখলাম, এইখানে রাখলাম, দেন আমি যদি হরাইজন্টালি যাই, এই যে হরাইজন্টালি আমার একটা মুভ হচ্ছে, এটুকু কি বুঝতে পারছেন? বা আমি যদি অ্যাঙ্গেল দেই এখান থেকে, জি স্যার। এটাকেই জাস্ট অ্যাঙ্গেল হিসাবে কাজ করবে। এই যে দেখেন অ্যাঙ্গেল হিসাবে ঘুরতেছে এটা, এই যে আমি অ্যাঙ্গেল যদি দেই তাহলে ওই বিন্দুকে কেন্দ্র করেই ঘুরতেছে। এটুকু কি বুঝতেছেন নাকি মাথার উপরে যাচ্ছে সবার? করতে গেলে কিন্তু স্যার এখানে কি কন্ট্রোল টি কাজ করে না স্যার? হ্যাঁ, কন্ট্রোল ডি কাজ করবে, অবশ্যই করবে। কন্ট্রোল টি তো ওটা তো আরো ইজি না স্যার? কন্ট্রোল টি, কন্ট্রোল কন্ট্রোল টি তো হ্যাঁ রাখছেন, হ্যাঁ আপনি কন্ট্রোল জাস্ট ক্লিক করে এই যে সিলেক্ট হয়ে যাবে, দেন আপনি ফ্রি ট্রান্সফার করতে পারবেন। কিন্তু আপনি তো নির্দিষ্ট অনুপাতে করতে পারবেন না কন্ট্রোল টি দিয়ে, যেটা হয় ফটোশপে। না স্যার, ওটাতে তো স্যার ওই যে রোটেট হরিজন্টালি মানে ভার্টিক্যাল, ওটাতে আর কি একদম ইজিলি থাকে স্যার, জাস্ট আচ্ছা, ক্লিক করলে ওটা এইখানেও অটোই আসে, করে। এইখানেও আসে, যাই আগে প্রপার ওয়েটা দেখাই, দেন আমি ওইদিকে যাই। এখানে দেখেন, সাপোজ আমি যদি চতুর্ভুজ নেই, দেন এটাকে জাস্ট এইভাবে রাখলাম, এটার উপরে একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করি, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। দেন আপনি যাচ্ছেন যে, আপনি যে রোটেটের কথা বলতেছেন, রোটেট আমি তো থেকে কন্ট্রোল টি ফটোশপে রাইট বাটন ক্লিক করে কাজ করতাম, এইখানেও আছে। এটাকে সিলেক্ট করে আপনি যদি রাইট বাটন ক্লিক করেন, দেন ট্রান্সফর্ম, এখানে যে রিফ্লেক্ট অপশনটা পেয়েছি না, ট্রান্সফর্ম থেকে এই যে রিফ্লেক্ট, এইখান থেকে সেম ভাবে আপনি ভার্টিক্যালি হরাইজন্টালি মুভ করতে পারেন। এটা কিন্তু মুভ হচ্ছে, কিন্তু ওই যে কালারটা ঘুরে যাচ্ছে, দেখতেছেন? জি ভাইয়া। স্যার এটা আরেকবার একই রিপিট জায়গাতে করুন। সেম জায়গাতেই হচ্ছে, এই যে দেখেন সেম জায়গাতেই হচ্ছে, এখানে আপনি পয়েন্টটা দিতে পারতেছেন না, কিন্তু কাজ হচ্ছে। আমি আবারও দেখাই, ওয়েট, কিভাবে বোঝায়। আচ্ছা, এইভাবে বোঝানো যেতে পারে। এটাকে যদি আমি এই একটা কালার দেই, দেন এই দুইটাকে আমি জাস্ট গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এই যে দেখেন ছিল এমন, দেন আমি ভার্টিক্যালি দিলাম, এই যে ভার্টিক্যালি কিন্তু মুভ হয়েছে, বুঝতেছেন? একটা কিন্তু এই দিক থেকে ওই দিকে চলে যাচ্ছে। এরপরে আমি যদি হরাইজন্টালি দেই, এই যে হরাইজন্টালি কিন্তু মুভ হচ্ছে, উল্টায় যাচ্ছে। হরাইজন্টালি মুভ এইভাবে বুঝবেন না, যদি এটা এইভাবে থাকে, সাপোজ এটাকে এইভাবে দিলাম, এখন যদি এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এই যে হরাইজন্টালি যখনই দিচ্ছি দেখেন ব্লুটা কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখছেন? ব্লু এবং রেড উপরে নিচে যাচ্ছে। সো ভার্টিক্যালি হরাইজন্টালি কি বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। এই যে এখান থেকে আমি যদি অ্যাঙ্গেলও দিতে চাই, আমি অ্যাঙ্গেলও দিতে পারবো, এই যে, কিন্তু ওই জায়গাটুকুর মধ্যেই হবে। কিন্তু আপনি যদি চান যে ওই জায়গার মধ্যে না, আমি চাচ্ছি এটাকে এই যে রিফ্লেক্টের মাধ্যমে অল্টার প্রেস করে এটাকে কোনো একটা বিন্দু ধরে কাজ করবেন আপনি। এই যে আমি চাচ্ছি যে এই বিন্দুতে ধরে, এই যে এই অ্যাকুরেট এই বিন্দুটাকে ধরবো, এই বিন্দুটাকে ধরে দেন আমি কাজ করবো ভার্টিক্যালি, হরাইজন্টালি বা অ্যাঙ্গেল। এই যে দেখেন এখানে এটা ধরে কাজ করতেছে, এই যে। এবার কি ক্লিয়ার সবাই? জি ভাইয়া। অনেকটা আমার জি স্যার। রোটেট টুলসের মতোই কাজ করবে, ঠিক আছে? কিন্তু রিফ্লেক্টটা সরাসরি মুভ করাই দিবে। তাহলে এইটা আপনার কি কাজে লাগতে পারে? যেমন এইখান থেকে এটাকে আমি কপি করে নিছি, দেন এটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এই যে অটোমেটিক ভার্টিক্যালি। এবার আমি ওকে দিব, যেহেতু আমার কপি দরকার নাই, ওকে দিলাম। এই যে এটাকে আমি জাস্ট মিলাই দিলাম, দুইটাকে গ্রুপ করলাম, কন্ট্রোল জি,
কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পরে একটু ছোট করে দেই, ছোট করে দেওয়ার পরে এখন এটাকে এখান থেকে রোটেট টুলস অল্টার প্রেস করে একটা বিন্দু দিলাম, দেন আমি এখান থেকে একটা মান দিয়ে দিচ্ছি 360 ডিভাইড 15, কপি দিলাম, কন্ট্রোল ডি। বুঝতে পারছেন কি সম্ভব, কি কি করা পসিবল? স্যার এখন ভাইয়া সিলেক্ট করে কন্ট্রোল জি দিলে আবার পুরোটাই গ্রুপ হয়ে যাবে না স্যার? হ্যাঁ ভাইয়া পুরোটাই ওইখানে যে মানটা দেওয়া হবে এর থেকে মানে কম বেশি আসবে না, মানে যে মানটা দেওয়া হবে ওইটাই আসবে শুধু। জি 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 জি। আচ্ছা আমি বলি ব্যাপারটা এমন, সাপোজ সাপোজ আমি এখানে একটা সার্কেল নিচ্ছি, এই একটা সার্কেল নিলাম, সার্কেল নিয়ে এখন আমি আপনাকে বললাম আপনি সমান ভাগে ভাগ করেন পেন টুলস দিয়ে। আপনি পেন টুলস এখানে একটা নিয়ে এইখানে একটা দিচ্ছেন, তারপরে আবার পেন টুলস নিয়ে এইখান থেকে এইখানে একটা দিচ্ছেন, আবার আপনি এখান থেকে নিয়ে সাপোজ, আচ্ছা পেন টুলস না, এখান থেকে আমি লাইন সিগমেন্ট টুলস নেই, তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। এই যে এইভাবে দিলাম, এই যে এইভাবে ক্লিক করে জাস্ট এটা দিচ্ছি, এটা দিচ্ছি। আপনি কি কখনো সমানভাবে দিতে পারবেন? না ভাইয়া, কি সমানভাবে বানাতে পারবেন? পারবেন না। এই জন্যই কিন্তু একটা আপনি যদি আগে যদি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু ওইটা আপনার জন্য অনেক সহজ হবে, তাই না? কিন্তু জি আপনার ভাইয়া, মিলবে না জি কিন্তু। ভাইয়া। যেমন আমি যদি কোনো সার্কেল করতে যাই, সাপোজ আমি এখানে এটা সহজ হবে আশা করি বুঝতে। সাপোজ এটা আমি এইভাবে দিলাম, দেওয়ার পরে রেড কালার, এখন এইটাকে আমি রোটেট টুলসের মাধ্যমে অল্টার প্রেস করে জাস্ট এখানে দিলাম, দিয়ে আমি এবার কোনো মান এইভাবে বসাবো না, আমি এটাকে সিলেক্ট করলাম, দেন রোটেট টুলসের মাধ্যমে এটাকে জাস্ট আমি অল্টার প্রেস সারা একটা সেন্টারে নিয়ে আসলাম। সেন্টারে নিয়ে এসে এইবার যদি আমি অল্টার প্রেস করি এটাকে কিন্তু আমি এই কেন্দ্র ধরে কপি করতে পারবো। দেখতেছেন? আমি আবারও দেখাই, আপনাদেরকে আবারও বোঝাই। এতক্ষণ আমরা যেটা কাজ করছি কাজটা ছিল কিন্তু একটা মান আমি বসাই দিছি, তাই না? এখন আমি মান বসানো ছাড়া এটাকে জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে রোটেট টুলসের মাধ্যমে এই যে এই পয়েন্টারটাকে জাস্ট আমি ক্লিক করে একটা বিন্দুতে নিয়ে আসলাম। বিন্দুতে নিয়ে আসার পরে এখন আমি যদি এটাকে কপি করি বা এটাকে যদি মুভ করি, এই যে দেখেন এটাকে কিন্তু আমি জাস্ট মুভ করতে পারছি এই বিন্দুটাকে ধরে। এখন বিন্দুটাকে মুভের পাশাপাশি আমি চাচ্ছি অল্টার প্রেস করে এটাকে কপি করব। অল্টার প্রেস করে কপি করব কিভাবে? তাহলে এটাকে সিলেক্ট করা অবস্থায় রোটেট টুলসের মাধ্যমে এটাকে জাস্ট একটা বিন্দুতে দিলাম, এটাকে জাস্ট একটা বিন্দুতে দিলাম, দেন আমি অল্টার প্রেস করে এটাকে আমার ইচ্ছা মতো একটা ভাগে বসাই দিলাম। এখন যদি কন্ট্রোল ডি দেই, এই যে দেখেন লাস্টে গিয়ে কিন্তু আমার এইভাবে মিলতেছে না। এই জন্য কি দরকার, আমার এক্স্যাক্টলি মান দরকার। মানটা কিভাবে নিতে পারি? এটাকে সিলেক্ট করা অবস্থায় আমি রোটেট টুলস এটাকে জাস্ট ক্লিক করে যদি এভাবে নিয়ে আসেন আপনি, তারপরে আপনি অল্টার প্রেস করে যেমন এটাকে কপি করে কাজ করতে পারবেন, অথবা এই পয়েন্টারে যদি অল্টার প্রেস করে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে কি হবে আপনি এখান থেকে মান দিতে পারবেন। আমি আবারও দেখাই, এটাকে ক্লিক করলাম রোটেট টুলসের মাধ্যমে, এটাকে জাস্ট ক্লিক করে নিয়ে আসলাম, দেন অল্টার প্রেস করে এখানে ডাবল ক্লিক করলাম। এই যে দেখেন মাঝে মধ্যেই কিন্তু ছুটে যায় এখানে। এই জন্যই আমি আপনাদেরকে বারবার বলি, দেখি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটাকে নিয়ে আসলাম, দেন এখানে ডাবল ক্লিক যদি করি, এই যে ডাবল ক্লিক করলে তারপরে নিচ্ছে, কিন্তু এটা মাঝে মধ্যেই ছুটে যায়। 3 বার করলে 2 বারই ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে আমি এটাকে এখানে নিয়ে আসলাম, এখন অল্টার প্রেস করে ডাবল ক্লিক করলে হয়েছে, কিন্তু আমার কিন্তু প্রথম 2 বার ছুটে গেছে, তাই না? তো এইটা যেন না ছুটে এই জন্য আমি বলবো এটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে নিয়ে আসেন। অল্টার প্রেস করে নিয়ে আসলে ডাবল ক্লিকের ঝামেলা নাই, দেন আপনি এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো জাস্ট একটা মান বসাই দেন। আমি এখানে 10 ডিগ্রি বসাই দিলাম, দিয়ে জাস্ট ওকে দিলে 10 ডিগ্রি করে কিন্তু মুভ হয়েছে। আমার এটা কিন্তু জাস্ট মুভই হচ্ছে, কিন্তু কোনো কপি হচ্ছে না। এই জন্য আমাকে কি করতে হবে, সিলেক্ট করা অবস্থায় রোটেট টুলস নিলাম, অল্টার প্রেস করে এটাকে এখানে দিলাম, আর যেই মানটাই আমি দিব, সাপোজ এখান থেকে আমি 25 ডিগ্রি দিলাম, দিয়ে জাস্ট কপি দিব, যেন এটা কপি হয় আমার, এবং 25 দিয়েই কিন্তু ভাগ করবে এটাকে, এর বেশি কম
করবে না। এখন কি ক্লিয়ার সবাই? জি ভাইয়া ক্লিয়ার। সবাই কি বুঝতে পারতেছেন? হ্যালো। জি স্যার। আচ্ছা আচ্ছা, আমি কি পাথ ফাইন্ডারটাকে আবার দেখাবো আপনাদেরকে, এটা কি ক্লিয়ার হন নাই এখনো? পাথ ফাইন্ডার কি বুঝতে পারছেন সবাই? হ্যালো, শুনতেছেন না জি সবাই? স্যার। আমি কি আবার দেখাবো? স্যার জি হালকা স্যার পাতলা বোঝা গেছে স্যার, জি জি। ওই জন্য হালকা পাতলা বোঝা গেছে স্যার। আচ্ছা হালকা পাতলা বোঝা গেছে। আচ্ছা পাথ ফাইন্ডারটা আমি দেখাচ্ছি আবার তাহলে। আর আমি কিছুক্ষণ আগে কন্ট্রোল 2 দিয়ে একটা কাজ করছি। কন্ট্রোল 2 দিয়ে কি কাজ বলছি। কন্ট্রোল সাপোজ 2 দিয়ে লক করে দেয় স্যার, জি কন্ট্রোল 2 দিয়ে লক হয়ে যায়। আচ্ছা কন্ট্রোল এই যে 3 দিয়ে হাইড হয়ে যায়। আমার এই দুইটা শেপ, এই যে দুইটা ভিন্ন ভিন্ন শেপ, এই দুইটাকে যদি গ্রুপ করতে চান তাহলে কন্ট্রোল জি, কন্ট্রোল জি দিলেই এটা গ্রুপ হয়ে গেছে। রাইট বাটন ক্লিক করলে আনগ্রুপ, এটা একটা সিস্টেম। এরপরে আমি এই দুইটাতে স্টক কালার অফ করে দিলাম। এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমি যদি কখনো কোনো কাজ করতেছি তখন কোনোটাকে লক করতে চাচ্ছি, সাপোজ আমি এই রেড কালারটাকে লক করতে চাচ্ছি, তাহলে কন্ট্রোল 2, এই যে এটা দেখেন লক হয়ে গেছে, এটাকে আমি আর মুভ করতে পারছি না। আমি যদি এটাকে আনলক করতে চাই কন্ট্রোল অল্টার 2, এই যে আনলক হয়েছে। দেন আপনি যদি কাজ করতে করতে কোনো শেপটাকে যাচ্ছেন হাইড করবেন তাহলে কন্ট্রোল 3, এখানে কিন্তু সরি কন্ট্রোল অল্টার 2 দিলাম, কন্ট্রোল 3, কন্ট্রোল 3 দিলে এটা হাইড হয়ে থাকবে। আপনি আপনার ইচ্ছা মতো কাজ করবেন। দেন এখানে যদি কন্ট্রোল অল্টার 3 দেন, কন্ট্রোল অল্টার 3 দিলে শো করবে। বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া। জি স্যার। সবাই লিখে রাখেন কন্ট্রোল অল্টার 2, কন্ট্রোল অল্টার 3। আচ্ছা কি যেন দেখাচ্ছিলাম, তারপরে কি ফুল বানাইতেছিলেন স্যার? আচ্ছা ফুল বানাচ্ছিলাম। আচ্ছা ফুল করতে গিয়ে না আপনাদের পাথ ফাইন্ডারে কিছু ছিল, পাথ ফাইন্ডারটা আমি আবারও রিপিট করি। তিনটাকে ডিফারেন্ট কালার দেই। আচ্ছা পাথ ফাইন্ডারটাকে আপনি উইন্ডো থেকে পাথ ফাইন্ডার নিয়ে আসতে পারবেন অথবা শিফট কন্ট্রোল F9। এখন এই তিনটাকে আপনি এখানে দুইটা মোডে কাজ করতে পারবেন, শেপ মোড এবং পাথ ফাইন্ডার মোড। আপনি যদি এই তিনটা শেপকে সিলেক্ট করে শেপ মোড থেকে ইউনিটটা দেন তাহলে তিনটা কিন্তু এক হয়ে যাবে। তিনটা দেখেন এক এক হয়ে গেছে, তাই না? অ্যাড হয়ে গেছে না? বুঝতে পারছেন কি সবাই? হ্যালো। জি স্যার। আমি আবারও বলি, আপনি যদি এখানে শেপ মোড থেকে তিনটাকে জাস্ট সিলেক্ট করে ইউনিট দেন তাহলে তিনটা এক হয়ে যাবে। দেন এই তিনটাকে সিলেক্ট করে আপনি যদি এখান থেকে শেপ মোড থেকে যদি আমি মাইনাস ফ্রন্ট দেই তাহলে উপরের অংশগুলো জাস্ট মাইনাস হয়ে যাবে। এরপরে এই তিনটাকে যদি সিলেক্ট করা অবস্থায় আপনি এখানে ইন্টারসেক্ট দেন তাহলে কমন অংশটুকু থাকবে তিনটার মধ্যে, ঠিক যে যতটুকু কমন, এই যে দেখেন এই তিনটার মধ্যে যতটুকু কমন ঠিক ততটুকুই থাকবে। এই যে এই টাইপের লোগো দেখছেন না? জি ভাইয়া। হ্যাঁ লোগোটা কিন্তু এইভাবেই কিন্তু এগুলো নিয়ে আসে। আমরা দেখে ভাবি যে কিভাবে, কিন্তু এইভাবেই কিন্তু এগুলো বের করা হয়। এরপরে এখানে যে অপশনটা আছে সেটা হচ্ছে এক্সক্লুড। এক্সক্লুডটা কি? যতটুকু অংশ কমন পাবে ততটুকু অংশ কেটে যাবে। এই যে দেখেন সিঙ্গেল কমন যেখানে পাইছে সেই অংশগুলো কেটে গেছে, বাকিগুলো কিন্তু সব এক হয়ে গেছে। এটা গেল আমার শেপ মোডের কাজ। এরপরে হচ্ছে পাথ ফাইন্ডার। পাথ ফাইন্ডারে সবচেয়ে বেশি প্রয়োজন হয় ডিভাইড। সাইফুল ভাই দেখলাম যে কাজ করছে ডিভাইডের উপরে, ঠিক ছিল। ডিভাইড করলাম, দেন এটাকে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে তবেই আপনি কাজটা করতে পারবেন। এই যে বুঝতে পারছেন কি সবাই?
প্রতিটা অংশ ডিভাইড হয়ে যাবে। এরপরের অংশটা তিনটাকে সিলেক্ট করে আমি যদি পাথফাইন্ডার থেকে জাস্ট ট্রিম করি, দেন আমি আনগ্রুপ করি, এখনও ডিভাইড হয়েছে কিন্তু নিচে কোনো কাজ করবে না, এটা জাস্ট উপরে যেমন আছে সেটা ধরেই কাজ করবে, দ্যাটস ইট। সেমভাবে এইখানেও আপনার মার্স যেটা আছে এটা যদি দেই, এটাও সেম, এটাও দেখেন সেমভাবে জাস্ট উপরেই কাজ করছে, নিচে কাজ করছে না। এর পরের অংশ এটাকে এইখান থেকে যদি ক্রপ করা হয়, ক্রপ করলে কি হবে, তিনটাকে সিলেক্ট করলাম দেন ক্রপ করলাম, এই যে ক্রপ করলে কি হয়েছে, যতটুকু অংশ এই যে কমন পাইছে, যেখানে বেশিরভাগ অংশগুলো কমন পাইছে ঠিক সেই অংশগুলো কিন্তু রয়ে গেছে, সিঙ্গেল অংশগুলো কিন্তু নাই। বুঝতেছেন কি সবাই? হ্যালো সবাই কি জি জি আছেন? ভাইয়া বুঝতেছি। জি ভাইয়া জি বুঝতেছি। বুঝতেছি। আচ্ছা কিছু বুঝতেছেন এমন মনে হচ্ছে, কিছু বুঝতেছেন কিছু বুঝতেছেন না। ব্যাপারটা এমন, এখানে যদি ইয়েলো থাকতো আর এটা যদি রেড হতো, এবার এই তিনটাকে সিলেক্ট করে আমি জাস্ট এখান থেকে ক্রপ দিলাম, এই যে দেখেন উপরে যেটা আসে সেটার সাথে কিন্তু লাস্টে কাজ করছে, যেটা সবার উপরে কমন পাচ্ছে। এখানেও কিন্তু এই যে গ্রিনটা সবার উপরে আসে না, দেন আমি এখানে ক্রপ দিলাম, এই যে দেখেন উপরে গ্রিন, গ্রিনের সাথে রেড এবং ইয়েলো কাজ করতেছে। এখন কি বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। ওকে, এখান থেকে আবারও যদি আমি এইটা যদি দেই তাহলে কি হবে, এটা আউটলাইন, এই যে আউটলাইন নিয়ে যদি কখনো কাজ করতে চান তাহলে সেটা এখান থেকে দিতে পারবেন, দ্যাটস ইট। বুঝতে পারছেন কি সবাই? পারা যাবে এখন পাথফাইন্ডার? সহজ না অনেক? ভাইয়া জি ভাইয়া। আউটলাইনের ওইটা একটু আবার দেখান। আউটলাইনের ওইটা একটু আবার দেখাবো। আপনি জাস্ট কোনো শেপের যদি আউটলাইন চান, এই যে আউটলাইন জাস্ট এরিয়াটা থাকবে আপনার কোন দিক দিয়ে শুরু, মানে দেখছেন শুরুটা কোন দিক দিয়ে, জাস্ট এইটা জি থাকবে। ভাইয়া। ওকে, আর আচ্ছা এখন কি এই রোটেটটা পারবেন? রোটেট টুলসটা কি সবাই ক্লিয়ার? রোটেট, রিফ্লেক্ট। জি স্যার এখন ক্লিয়ার। আচ্ছা জি রিফ্লেক্ট দিয়ে, ভাইয়া মনে হয় পারবো। আচ্ছা রিফ্লেক্ট দিয়ে আপনাদের একটা মজার কাজ দেখাই। রিফ্লেক্টের মজার কাজ হচ্ছে স্যার ইলাস্ট্রেটর সহজ সহজ বইলা স্যার আমাদের ইলাস্ট্রেটরে নিয়ে আসছেন। আর আজকে কি খুব কঠিন মনে হচ্ছে? এইটাই কঠিন, আর কোনটাই কঠিন নাই। আচ্ছা আমি তো শুধু একটা টুলসই আছে আজকে। আচ্ছা দেখি তো, রবি স্যার লোগো আপনি দেখছেন? বলছিলেন স্যার পার্টি ডিজাইন সবচেয়ে কঠিন, ওটার উপরে আর কিছু ওটা নাই। ফটোশপে সবচেয়ে আর কঠিন। পোস্টার বানাইতে গেলে তো স্যার মনে হয় যে স্যার মাথাটা খুলে রাইখা দিই। কি বলেন, পোস্টার তো অনেক সহজ। আচ্ছা দেখি দেখি একটা আর একটা সহজ জিনিস দেখাই। রবি লোগো দেখছেন না? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। বলেন। ভাইয়া ইলিস্ট্রেটরে ওই যে অনেকগুলা কালার একসাথে মিক্স করে দেয় না, ওইটা আমি পারি নাই। ইলাস্ট্রেটরে অনেকগুলো কালার মিক্স করে দেয়, ওটা আপনি পারেন নাই। সার্কেল নিলাম, গ্রেডিয়েন্টের কথা বলতেছি। সার্কেল নিয়ে এখানে একটা গ্রেডিয়ান দিলাম, একের অধিক কালার মিক্স পেলাম। গ্রেডিয়ানের এই যে নিচে দেখেন ফিল, এখানে ফার্স্ট আছে কালার, গ্রেডিয়ান, দেন আছে নান। তো গ্রেডিয়ানে ডাবল ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে আপনি এই যে সাপোজ গ্রেডিয়ান স্টাইল আছে এখানে দেখেন দুইটা, অ্যাকচুয়ালি দুইটা, তিনটাও বলতে পারেন, 3 নম্বরটা আসলে ফ্রি ফ্রম গ্রেডিয়ান, ঠিক আছে? তো জি এইখান থেকে ভাইয়া। আপনি আপনার একের অধিক কালার অ্যাড করতে পারবেন, এটা একটা ওয়ে আছে। দ্বিতীয় নম্বরে গিয়ে, দ্বিতীয় নম্বর স্টাইলে গিয়ে এই রকম পাবেন। আর 3 নম্বরে গিয়ে যদি আপনি 3 নম্বরটা অ্যাপ্লাই করেন তাহলে আপনি দেখেন একের অধিক কি কালার চান বলেন। এখান থেকে আমি সাপোজ চাচ্ছি যে রেড, এরপরে আমি এখানে চাচ্ছি ব্লু, আমি চাচ্ছি যে আর একটা কালার এখানে অ্যাড করব, এখানে হবে হোয়াইট, এই যে হোয়াইট দিলাম। তারপরে আর কি অ্যাড করবেন বলেন, কি টাইপের অ্যাড চান?
এখানে দিব ইয়েলো। ভাইয়া আমি ফার্স্টে বুঝি নাই যে এইভাবে কালার অ্যাড করতে হবে। মানে আপনি আমার শুধু কিভাবে, দুইটা কালার আসতেছিল। শুধু দুইটা কালার আসতেছিল। আপনি যদি আচ্ছা দেখেন, আপনি যদি সাপোজ কোনো গ্রেডিয়ান কালারও দেন, গ্রেডিয়ান কালার, আচ্ছা আমি তো এই টুলসে এখনো যাই নাই, আপনি আগেই কেন করতেছেন? আমি তো গ্রেডিয়েন্টসে, ভাইয়া ওই যে আমি বিজনেস কার্ড করতে গেছিলাম তখন। আচ্ছা বিজনেস কার্ডে আমরা করব, আর আমি তো আপনাদেরকে এখনো ইলাস্ট্রেটরে গ্রেডিয়েন্ট কালার দেখাই নাই। সো এই ধরনের ঘাবড়ানোর দরকার নাই, এটা দেখাবো নেক্সট ক্লাসে, ঠিক আছে আপু? জি ভাইয়া। ওকে। আচ্ছা, রবি লোগো মোটামুটি তো সবাই চিনেন। হাই 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 হাই, রবি লোগো দেখেন না এমন কেউ আছেন কি আমার ব্যাচে? রবি লোগো দেখেন না এমন কেউ কি আসেন আমার ব্যাচে? কেউ কথা বলে না। কেউ নাই নাই ভাইয়া, কেউ সবাই দেখছে। সবাই দেখছেন। তো এই লোগোটা যদি আপনাদেরকে করতে দেই পারবেন? হোমওয়ার্ক যদি দেই পারবো মনে হয়। শিওর? একদম সহজ স্যার। আচ্ছা একজন একটু ট্রাই করেন, স্ক্রিন শেয়ার করে ট্রাই করেন। আপনার সময় কয় মিনিট লাগবে? 10 মিনিট। 10 মিনিট সময়। ফয়সাল 10 মিনিট হবে? স্যার 10 মিনিটে পারে, কিন্তু স্ক্রিন শেয়ার দিলে স্যার আমি কনফিউজ হয়ে যাব স্যার। আচ্ছা তাহলে স্ক্রিন শেয়ার করলে আরো অতিরিক্ত 5 মিনিট সময়। আচ্ছা আমি অন্যদিকে তাকায় আছি, নেন আপনি আবিরের সাহায্য নেন। আবির আছে, ইয়াসিন খান আছে, জান্নাতুল নাইম আছে। স্যার আমি স্যার এটাতে স্যার ঘাবড়ায় যাই স্যার। আচ্ছা ঘাবড়াবেন না, এমন একজন স্ক্রিন শেয়ার করে তাহলে একটু দেখেন, ট্রাই করেন। বলছেন সহজ, কিভাবে জাস্ট করবেন সেটা তো বলেন। আচ্ছা আশিফ ভাই, আমার রুটেড টুল একটু মানে একটা জিনিস জানার ছিল আর কি, জি জি স্ক্রিন বলেন। শেয়ার করবো? হ্যাঁ শেয়ার করেন। জি, আশিফ ভাই দেখতে পাচ্ছেন? জি জি দেখতে পাচ্ছি। আচ্ছা ভাই, আমি এই যে এটাকে দিলাম, এখন দেওয়ার পরে আমার মনে হচ্ছে আমি এটাকে বাদ দিয়ে দেবো এখান থেকে। বাদ দিয়ে দেওয়ার পরে এগুলো সবগুলো আবার ইকুয়ালি ডিস্ট্রিবিউশন কিভাবে হবে? মানে এটা আমার মানে এখন এটা অড দেখাচ্ছে, আমার একটা পর একটা দেওয়ার পরে এটাকে অড লাগতেছে, তাহলে আবার এটাকে নতুন রাখতে করে দিতে চাচ্ছি না। হবে। আবার নতুন করে দিতে হবে আবার না? নতুন করে মানে দিতে এখান হবে। থেকে বাদ দেওয়ার কোনো অপশন নাই? না 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 না, ওই নাই। কারণ এরকম একটা এক্সাক্ট মাপ কিভাবে নেওয়া যায়, যেমন একটা পর একটা, একটা লাল, একটা মানে রেড, একটা গ্রিন থাকলো, এক্সাক্ট মাপ তো আর এইভাবে নেওয়া পসিবল না। তাহলে মানে একটা কাজ জিরো করতে তাহলে অনেকবার আপনার না? জোড়া নিতে হবে, জোড়া নিতে হবে। আচ্ছা, মানে ইভেন নিতে হবে আর জি কি, জি জি বুঝতে জি। পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ভাই। আচ্ছা তাহলে এই ফয়সাল আপনি স্ক্রিন শেয়ার করবেন না? স্ক্রিন শেয়ার করেন দ্রুত দ্রুত, সময় চলে গেল আপনার, 3 মিনিট সময় চলে গেছে। 7 মিনিট আর আছে। আমি স্যার আপনি জাস্ট স্ক্রিন শেয়ার প্রসেসটা করতে বলেন। গেলে স্যার আমি স্যার আমার স্টাইলে যেরকম বানাতে পারতেছি, যে এখানে আর কি ওইটা একটু দেখান ফার্স্টে একটা আমাদেরকে। রেক্টাঙ্গেল, ফার্স্ট একটা রেক্টাঙ্গেল 6 রেক্টাঙ্গেল টুলটা নিব, আবির ওটার স্ক্রিন থেকে শেয়ার, স্ক্রিন তারপরে শেয়ার। সময় নষ্ট করবেন না প্লিজ, সময় একেবারে কম, এজন্য বলছি। স্ক্রিনটা শেয়ার করেন আর জাস্ট দেখান। এখানে কি করছে? আচ্ছা ঠিক আছে। কি যোগ করলেন আবার নাকি আপনার সিভি? রবি লোগোটা পাশে রেখে দেখাতে পারেন আমাদেরকে, আর কিভাবে করছেন সেটা দেখান। ফয়সাল আপনি কাজ পারেন কিন্তু ভয় পান। স্যার আমার টেনশনে স্যার ওই যে ইটা পাইতেছি না স্যার। হ্যাঁ পাইছি পাইছি, এখান থেকে জাস্ট ত্রিভুজ আনতে হবে।
প্রথমে একটা রেক্টাঙ্গেল টুল নেব, তারপর হচ্ছে ইয়া পেন টুল দিয়ে এই যে সব মাথাগুলো সিলেক্ট করব, করার পর হচ্ছে আনগ্রুপ না ভাই, এই জায়গাটা আটকে গেছে। আটকে গেছেন, ডিভাইড করেন, ডিভাইড করে দেন Divide তো করা। আনগ্রুপ করবেন। সবগুলো সিলেক্ট করে পাথফাইন্ডার দিয়ে করতে হবে, পাথফাইন্ডার। পাথফাইন্ডারের মাধ্যমে ডিভাইড করতে হবে, এক্স্যাক্টলি তাই। হুম, কিন্তু আপনি এমন একটা রবি লোগো নিছেন যেটা রবি লোগোই না। ওটার কি কাছাকাছি আর কি, যেটা সামনে আসছে। ফানি। নিচে পাথফাইন্ডার পি দিয়ে, কই 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 কই, নিচে যান। নাই, পান নাই? যান যান, আবার যান, আবার যান, উইন্ডোতে যান। উইন্ডো। এখান থেকে হ্যাঁ নিচের দিকে, ওই যে পাথফাইন্ডার নিচে যাওয়া যায় উপরে না। উপরে উপরে আপনার লেয়ার লিংকের নিচে, হ্যাঁ এটা নিচে, এটা নিচে, এটা নিচে। জি জি, এই যে পাথফাইন্ডার, এই তো আসছে। ডিভাইড, ডিভাইড করার পরে হচ্ছে এই যে সবগুলো আলাদা আলাদা হয়ে যাবে। আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ। হ্যাঁ, এখন হ্যাঁ আপনি জাস্ট আনগ্রুপ এখন করাই কালার আছে। দিয়ে দেন, সবগুলো কালার দিয়ে দেন, আনগ্রুপ করে দেন। এটা হবে হলুদ বা গ্রেডিয়েন্ট কালার দিয়ে যেটা একটু দিতে জুম চাই। করেন, জুম করে দেখেন তো আপনার ডিভাইড গুলো ঠিক আছে কিনা। হ্যাঁ এই তো ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ওকে। আর কিছু করতে হবে না, এখন জাস্ট কালার গুলো চেঞ্জ করে দেন। কি কালার ছিল ওর? এটা তো হলুদ থাকবে, পরেরটা থাকবে হচ্ছে লোগোটা থেকে কালার নিয়ে নেন, red। লোগোটা থেকে। কাজ করতেছে না। না না, এখান থেকে লাস্টেরটা কি কালার দেবো? হ্যাঁ, লাস্টেরটা কি কালার ছিল? ওয়েট, ওটা ওই কোনো যে কালার আপনার ছিল না ভাই, আচ্ছা, ব্যাক বাটন দিয়ে ডিলিট করে ছিল, দেন এই জন্য কালার। বললাম যে আচ্ছা যাই হোক, আপনি একটা কালার দিয়ে দেন, আপনি কাছাকাছি একটা ইয়েলো রাখেন। এইটাই দিয়ে দিই আবার। আচ্ছা এটা যাই হোক, এখন হয়ে যাবে। না সরায় না এটাকে জাস্ট এখানে দিলেই হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু প্রপার ওয়ে না। কন্ট্রোল জেড দেন, আপনার লোগো হয়েছে, আপনার লোগো 100% হয়েছে। কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসেন, ব্যাকে আসেন, ব্যাকে আসেন। ওকে, এখন একটু জাস্ট মনে করেন, রিফ্লেক্ট টুলসের কথা মনে আছে? জি স্যার, আছে স্যার। এইখানে কি ভাইয়া? রিফ্লেক্ট টুলসটা অ্যাপ্লাই করতে হবে। রিফ্লেক্ট টুলসটা নেন, রোটেট না রিফ্লেক্ট, এটা রিপ্লেস না, রোটেট না, রোটেটের নিচে যেটা রিফ্লেক্ট। রিফ্লেক্ট, হ্যাঁ। হুম, এখন রিফ্লেক্ট টুলস নিয়ে অল্টার প্রেস করে জাস্ট ওই যে পয়েন্টে দিতে হবে, উপরের পয়েন্টে দেন,
উপরে যে পয়েন্টটা আছে, এই উপরে circle-এর, মানে এই ত্রিভুজের যেই রেডের উপরে, রেডের উপরে ত্রিভুজ। রেডের উপরে, জি জি আচ্ছা জি আচ্ছা। জি, এই অ্যাঙ্কর পয়েন্টে দেন, দিয়ে জাস্ট ছেড়ে দেন। হ্যাঁ, এখন আপনি হুম। হরাইজন্টালি মুভ করে অ্যাঙ্গেলটা দেন, প্রিভিউ। এই যে হরাইজন্টালি মুভ করলেই হয়ে কিন্তু যাচ্ছে, এটা তো কিন্তু মাঝখানে গ্যাপ থাকতেছে। মাঝখানে গ্যাপ আছে কারণ আপনার ত্রিভুজটা ডিভাইড করা ঠিক ছিল না। আপনি জুম করেন, ওকে দেন, আচ্ছা আচ্ছা। ওকে দেন, ওকে দিয়ে এখন জুম করে দেখেন আপনার ইয়েলো এবং এই যে কপি করেন, এটা জুম করেন, আরো জুম করেন। সপ্তাহ অল্টার প্রেস করে জুম করেন, জুম তো করছি। আরো জুম করেন, একেবারে জুম করেন, 64,000% জুম হয়, আপনি আরো জুম করেন। জুম করে একটা জিনিস দেখেন যে দুইটার মধ্যে কিন্তু ঠিক নাই, দেখছেন হলুদ এবং জি জি জি। ইয়ের মধ্যে ঠিক নাই। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করেন, আমি একটু দেখাই দিই কোথায় ভুল হয়েছে, দেখাচ্ছি। এইখানে দেখেন ভুলটা হবে যদি আপনার স্ন্যাপ টু পিক্সেলটা যদি ঠিক না থাকে। আচ্ছা, আমি নতুন একটা নেই আর্টবোর্ড নিয়ে আমার রবি লোগোটা জাস্ট নিয়ে আসলাম। নিয়ে আসার পরে প্রবলেমটা কিভাবে পড়ি সেটা আগে দেখি। আমি জাস্ট ষষ্ঠভুজ নিলাম। সবাইকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, জি ভাইয়া। এটাকে জাস্ট শিফট প্রেস করে আমি ঘুরাই দিলাম। ঘোরানোর পরে এখন যদি আমি পেন টুলের মাধ্যমে এইখান থেকে এই পয়েন্টে দিলাম, দেওয়ার পরে এই যে দেখেন আবিরের কিন্তু এই ভুলটা হয়েছে, দেখছেন আবির খালি চোখে কিন্তু দেখা যায় না, জি জি। খালি চোখে দেখা যাচ্ছে না, কিন্তু আমি যখন জুম করছি দেখেন মনে হয় যে একদম এখানে চলে আসছে, পারফেক্ট জায়গায় পড়ছে। তাহলে কিন্তু আমার পারফেক্ট ভাবে হবে না। এই যে দেখেন আমার পারফেক্ট ভাবে হয় নাই। আপনি যদি মাউস নিয়ে গিয়ে এইখানে দেখেন, এই যে আমি একেবারে কিন্তু মাউস এইখানে রেখে ক্লিক করছি, তবু কিন্তু দেখেন সাইডে ক্লিক হয়েছে, দেখছেন এইখানে ক্লিক হয়েছে আমার। আমি যদি এইখানে যাই, এই যে জুম করে দেখলাম আমার ক্লিকটা কিন্তু এইখানে হচ্ছেই না, দেখছেন আমার মাউসটা কিন্তু অটোমেটিক এই দিকে চলে যাচ্ছে, দেখছেন। এখন কি বুঝতেছেন স্ন্যাপ টু পিক্সেলের কাজটা কি, কেন কাজ জি দরকার? জি জি। আমি যদি ভিউ থেকে স্ন্যাপ টু পিক্সেল এই টিকটা যদি না তুলে দেই তাহলে হবে না। এখন যদি আমি এখানে চোখ বন্ধ করেও দেই তবুও আমার অ্যাঙ্কর পয়েন্টে হয়েছে। এই যে আমার অ্যাঙ্কর পয়েন্টে অটোমেটিক নিয়ে নিছে, দেখছেন স্ন্যাপ টু পিক্সেলটা কোথা থেকে তুললেন? ভিউ থেকে। এই যে দেখছেন এখন কিন্তু আমার এক্স্যাক্টলি পয়েন্টে আসে। তো আমি পেন টুলের মাধ্যমে নিতে পারি। এটা কি কালার ছিল, এটা আমি ফিল কালার অফ করে দিলাম, স্টক কালার রাখতে পারি, সামান্য পরিমাণে স্টক কালার রাখলাম। আমি এখান থেকে লাইন সিগমেন্টও নিতে পারি। দেন এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টে জাস্ট টেনে দিলাম, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টে টেনে দিলাম। এরপরে পুরোটাকে সিলেক্ট করে জাস্ট ডিভাইড দিলাম। এবার আমি আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে দেখে নেবেন সবগুলো ঠিক আছে কিনা। তারপরে আপনি আপনার মতো করে জাস্ট এইখান থেকে আইড্রপার টুলসের মাধ্যমে আপনি কালারগুলো অ্যাপ্লাই করে দেন। এই যে দুইটা কালার দিলাম, 3টা 4 5 6, এই যে 6টা কালার আমি পেয়ে গেলাম। দেখেন জিনিসটা কিন্তু ফাটবে না কখনোই, এটাই হচ্ছে ইলাস্ট্রেটরের প্রথম বৈশিষ্ট্য। এখন যেটা বলতেছিল আমি যে আমি তো এটা এইভাবেও দিয়ে দিতে পারি, হবে না কেন? হ্যাঁ হবে, কিন্তু এটাকে এইভাবে নাও হতে পারে ব্যাকগ্রেড ভার্সনে যদি আপনাকে কাজ করতে দেওয়া হয়। তো এটাকে প্রপার যে ওয়েটা সেটা হচ্ছে জাস্ট রিফ্লেক্ট টুলসের মাধ্যমে অল্টার প্রেস করে এটাকে জাস্ট এই যে অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে আসেন, নিয়ে এসে জাস্ট ছেড়ে দেন। এবার আপনি এই যে ভিউ রাখবেন, হরাইজন্টালি মুভ করে দিলাম, ওকে দিলাম, দেন আপনি জুম করেন এবং দেখেন প্রতিটা পিক্সেল মিলছে কি মিলে নাই। এখন ঠিক আছে? বুঝতেছেন কি সবাই?
জি স্যার। স্যার এই যে বলেন। স্যার আপনি এই যে ত্রিভুজ থেকে ওটাকে ষষ্ঠভুজে কিভাবে করলেন স্যার? আপনার তো ফার্স্টে ত্রিভুজ ছিল। কোথায় ত্রিভুজ ছিল? ও আচ্ছা, এইখানে আপনি পলিগন টুলস নিয়ে যখন ক্লিক করে ডার্ক করবেন, অ্যারো আপ বাটনের মাধ্যমে কোণাগুলো বাড়াতে পারবেন, অ্যারো ডাউন বাটনের মাধ্যমে কোণাগুলো কমাতে ও পারবেন। ভুলে গেছেন? জি স্যার, ভুলে গেছিলাম। বাহ, সুন্দর তো। এটা তো কখনো ভুলার কথা না। স্টার এখান থেকে আপ করা যায়, ডাউন করা যায়। ঠিক আছে, তো পারা যাবে এখন? জি স্যার। আচ্ছা, আপনাদের কাছে কি কোনো মেসেজ আসছে? কিসের মেসেজ? কিসের মেসেজ স্যার? কোনো মিটিং এর জন্য মেসেজ আসছে? না তো। না স্যার। আচ্ছা দাঁড়ান এক মিনিট। আচ্ছা মেসেজ আসলে সমস্যা নেই, আচ্ছা তো এই দুইটা টুলস তো পারবেন এখন আশা করি সবাই, তাই না? আরো কিছু দেখাবো নাকি জি এইটুকু স্যার। থাকবে? বলেন, আরো কিছু আচ্ছা দেখাবো? ভাইয়া স্যার, আজকে আমাদের আর এই যে স্যার দেখান না। টুলটা স্যার, জি জি বলেন। স্যার রোটেট টুলটা কি স্যার? আমি রোটেট টুলটা তো আমি ইমেজের উপর সেম ভাবে কাজ করতে পারবো হ্যাঁ, না স্যার? ইমেজ অবজেক্ট কোনো সব ইমেজ নিয়ে জায়গাতে আসলে সেম ভাবে অ্যাপ্লাই করতে পারবেন আপনি। স্যার আমার একটা ফ্রেন্ড স্যার, ও এক্সাম দিছিল স্যার, ওর রেজিস্ট্রেশন নাম্বারও দিছিল, বাট ওরে ক্লাসের জন্য তো আর ডাকা হয়নি স্যার। এখন না ডাকলে তো কিছু বলার নাই, আগে বললে তো তো দেখা যেত। স্যার ও এক্সাম দিছে 2 দিন আগে স্যার, মানে ওই যে 2 দিন টাইম লাগে নাকি, এই জন্য অপেক্ষা করতেছিল। ধরুন আমার বললো আর কি স্যার, ওর নাম্বারটা দেওয়া ছিল, রেজিস্ট্রেশন নাম্বার। ও, আচ্ছা ঠিক আছে, তাহলে এইটুকু তো পারবেন সবাই আশা করি, তাই না? জি স্যার। ওকে, জি স্যার। তাহলে আজকে ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু হোমওয়ার্ক আলাইকুম কি ভাইয়া। দিলেন? হোমওয়ার্ক এই যে ঘড়ি ডিজাইন করবেন, রবি লোগো করবেন, আরো দেখবেন যে এই টুলস গুলো অ্যাপ্লাই করে কি কি বের করা যায়, সেগুলো জাস্ট একটু বের করে আসবেন। ঠিক আছে, আচ্ছা স্যার। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি মানে বলছিলেন একটু কারেকশন দিবেন আর কি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার আর স্যার আপনি আরেকটা কথা বলছিলেন স্যার, যে ক্লাস শেষে কি যেন একটা শিখাবেন নাকি? ও আচ্ছা আচ্ছা, শেখাবো না, কিছু বলবো। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, বলছি বলছি, এক মিনিট। আচ্ছা ভাই, আপনার এই ডিজাইনটা, আপনার এই ডিজাইনে এইটা একটু নিচে নামায় নিয়ে আসেন। আর এখানে মেবি স্টক কালার আছে মনে হচ্ছে। হ্যাঁ, শ্যাডোটা অ্যাপ্লাই করেন, শ্যাডো অ্যাপ্লাই না করেন। এটা শ্যাডো অ্যাপ্লাই করা আছে, স্টক না, শ্যাডোটা দেওয়া হয়েছিল শ্যাডোটা এখানে। বেশি হার্ড হয়ে গেছে না? একটা আর একটু সফট করে দিতে হবে না? একটা সফট। তবে একটু গ্রে কালার, হালকা একটু গ্রে রিলেটেড কালার ইউজ কাজে, করেন ভাইয়া। প্রিন্ট রিলেটেড কাজে শ্যাডো জি। অ্যাপ্লাইটা কম করার চেষ্টা করুন। শ্যাডো, গ্রেডিয়েন্ট কালার এগুলো অ্যাপ্লাই থেকে একটু দূরে থাকাই বেটার। তাহলে এখানে স্টক কালার দিলে মানে ঠিক আছে নাকি? ওকে, ঠিক আছে। আর এটা একটু নিচে নামবে। হ্যাঁ, এটা একটু নিচে নামাই দিলে বেটার হবে। এছাড়া সুন্দর হয়েছে, ডিজাইনটা বেশ সুন্দর হয়েছে। ঠিক আছে, জি, সবাই ভালো থাকবেন। ডিজাইনটা আর কি কপি ছিল। বলবেন স্যার? হ্যাঁ, কপি ডিজাইনই করতে হবে এখন।